মোবাইলে স্যার ওটা আমার আইডি স্যার, শেখ আলামিন। ও হাওয়াইটি আপনি একটু এটা রিনেম করে দেন। ও আচ্ছা স্যার, একটু জাস্ট 3 মিনিট, 2-3 মিনিট লাগবে আর কি। আমি একটু বাইরে তো, এর জন্য মোবাইল দিয়ে আসছি, বাসায় গেলে পিসি করবো। আচ্ছা দাঁড়ান, আমি রিনেম করে দিচ্ছি। আপনি স্পেলিংটা বলেন। SHEIKS। আল হাইফেন আমিন। হ্যাঁ ওকে ওকে, হয়ে গেছে। ঠিক আছে, কারণ নিশ্চয়ই কোনো কোশ্চেন এটাতে আছে? আমি তাহলে নেক্সট টপিকসে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট টপিকসটা হচ্ছে গিয়ে আচ্ছা একটু দাঁড়ান, একটা জিনিস শেষ করে নি। সোলিয়ানা ভাই আসছে? SOH সোলিয়ানা ভাই আজকে নাই। নাই তো, নাই। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, নেক্সট চলেন হচ্ছে কি আমরা লেয়ার স্টাইলে ব্যাক করি। ব্লু সার্কেলটাতে চলেন। এই যে এখানে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইলটা ওপেন হবে। লেয়ার স্টাইল নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আরো যেগুলার আপনাদের লাগবে সেটা হচ্ছে বেভেল এমবুশ লাগবে, ইনার গ্লো আপনারা বুঝতে পারবেন, স্যাটিনটা লাগবে, কালার ওভারলে লাগবে, গ্রেডিয়েন্ট ওভারলে লাগবে। এই সেই গ্রেডিয়েন্ট ওভারলে, যে ওভারলে দিয়ে আপনি রেস্টারাইজ এবং ভেক্টর সবার উপরই কিন্তু গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্ট টপিকটা হচ্ছে কালার ওভারলে। ক্লিক করলাম, একটু খেয়াল করেন আমার এইখানে এই যে চিপায় পড়ে গেছে এই ব্লু। আমার বাই ডিফল্ট মানে বাই বর্ন এই সার্কেলটা কি কালার ছিল? ব্লু না? ব্লু ছিল এটা। বাই বর্ন ছিল ব্লু। ঠিক আছে, তো আপনি যদি চান, আপনি আমি যদি একজনকে কোশ্চেন করি যে ক্যান্সেল, কাকে কোশ্চেনটা করব? লাইক ইয়ামেন, আপনি কোশ্চেন করতেছে। ইয়ামেন, ইয়ামেন শোনা যাচ্ছে? হ্যালো স্যার। হ্যাঁ, সো ব্লু সার্কেল যেটা আছে এই ব্লুটা বাই বর্ন ছিল নীল। আমি যদি এটা কালার চেঞ্জ করে রেড করতে চাই, আমি কিভাবে করব এটা? স্যার এটা রেস্টোরাইজ গ্রাফিক না অলরেডি? ইয়া, ইটস রেস্ট্রেস গ্রাফিক্স। স্যার স্মার্ট অবজেক্টে কি নেওয়া যাবে এটা? স্মার্ট অবজেক্টে অবশ্যই নেওয়া যাবে, কেন যাবে না? নিলাম, ইটস রেস্ট্রেস গ্রাফিক্স, স্মার্ট করলাম। দেন আচ্ছা, ওই লেয়ার উপর ক্লিক করে কন্ট্রোল টি জানতো। ও দ্যাটস দ্য কন্ট্রোল কি। ওকে, আন্ডারস্ট্যান্ড। আপনি কি বুঝতে পারছেন? এটার জন্য কিন্তু আপনি ইয়া করা লাগবে না, স্মার্ট করা লাগবে না। আপনি আপনাদের কন্ট্রোল টি লাগবে না? দিলেই ইউ উইল গেট দিস। লাগবে না এটা। ওকে ওকে, গ্রেট। আচ্ছা, ইয়ামেন যে কোশ্চেনটা অ্যানসার দিল, আপনারা কোশ্চেনটা বুঝছেন আর অ্যানসারটা বুঝছেন? বুঝেন নাই কারা সেটা আমাকে বলে। কন্ট্রোল আর কন্ট্রোল টি বলছেন? স্যার কন্ট্রোল টি বলছিল স্যার, এটা তো স্যার ওই যে আপনার ও আচ্ছা, ইয়ামেন কন্ট্রোল টি না তো, সরি, কন্ট্রোল টি না, টিতে হবে না তো। কন্ট্রোল স্যার ক্লিক হবে ওইটা, কন্ট্রোল ক্লিক। ধরে ক্লিক করতে হবে লেয়ারের ভিতরে। স্যার একই মানে তো, হচ্ছে কি অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এটা। না না, এক সিলেক্ট না। করলে তো কালার, সিলেক্ট করে তো কালার চেঞ্জ করা যায়। আচ্ছা, আমি যদি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে কালার দেওয়া যায় না। আচ্ছা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি এটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, তারপরে কালার চেঞ্জ কিভাবে করব? আচ্ছা হবে না। আচ্ছা 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 আচ্ছা, তো নরমালি সিলেক্ট করে কালার চেঞ্জ করা যাবে তাহলে। হ্যাঁ, সো বেসিক্যালি এটাকে আমাকে ওই যে পিঁপড়ার যেরকম একটা সিলেকশন আসে ওই সিলেকশনে আমাকে আনা লাগবে। এই কন্ট্রোল জিনিসটাকে ধরে আমি ক্লিক, কোনোদিন বলি নাই, এটা এখানে কয়েকজন জানে, আমি যেটা বুঝতে পারলাম, বাট সবার জন্য বলতেছি কোনো কন্ট্রোল একটা। ধরে লেয়ারে ক্লিক। হ্যাঁ, কোনো স্যার একটা শেপ। বলতে পারি না, বাট হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো এমনি থেকে এখান থেকে হ্যাঁ, ক্লিক আচ্ছা করে। একটু দাঁড়ান, আমি জাস্ট একটা ফোন ধরে নি। হ্যাঁ একটু। আমার ইতিমধ্যে কারেন্ট চলে গেছে, তারপরে ওকে, আই এম ব্যাক।
আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনার এখানে কোনো রেস্টারাইজ শেপ অর ভেক্টর শেপ যাই থাকুক না কেন, আপনি ওই শেপটা কিন্তু সিলেকশন করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। যেমন ধরেন এই সার্কেলটা, এই সার্কেল আমি নতুন একটা সার্কেল ধরে না করা পর্যন্ত কিন্তু এই সার্কেলটা কিন্তু বুঝতে পারবো না, ঠিক আছে? বাট এটা আমি করতে চাই না, আমি চাই যে এখানে হুবহু যেই শেপটা আছে ওটাকে সিলেক্ট করতে। আমি কিভাবে করব? কন্ট্রোল প্লেস করব, তারপরে হচ্ছে গিয়ে লেয়ার থাম্বনেইলে যখন কন্ট্রোল প্লেস করে আমি মাউসটাকে লেয়ার থাম্বনেইলের উপর রাখবো, তখনই দেখবেন যে ওর নিচের দিকে এক ধরনের একটা বক্স ক্রিয়েট হয়েছে পিঁপড়ার হাঁটার মতো, দেখছেন? জি স্যার। জি। জি এটা দেখেছি। আপনি ক্লিক করবেন, এবার ব্লু সার্কেলের দিকে তাকান, দেখেন ব্লু সার্কেলটা যেরকম যে সার্কেলে ছিল সেটা চলে আসছে। আমি যদি ভালো ভিজিবিলিটির জন্য এখানে ইফেক্টটা বন্ধ করে দিই, বুঝা গেছে? স্যার, এটাকে কন্ট্রোল এ দিয়ে করলে কি হবে স্যার? পুরো স্লাইস হয়ে যাবে পুরোটাই হবে নাকি কন্ট্রোল এ তে স্যার? কন্ট্রোল All এ select. তো এখানে কোনো কাহিনী নাই, কন্ট্রোল এ তো এরকম কিছু না। হ্যাঁ। কন্ট্রোল এ select পরে আমি তুলতে সবগুলো হয় না? শেয়ার করলাম, অল সিলেক্ট কন্ট্রোলের করার কোনো জন্য কাহিনী নেই এখানে। কন্ট্রোল এ দিয়ে যেটা হবে, পুরা Background ক্যানভাসটা সিলেক্ট হয়ে select. যাবে। জি সেটাই। স্যার। সিলেক্ট টুলতে কাজ হয় না এটা? সিলেক্ট টুল অবশ্যই কাজ হবে। এই যে এই যে হয়ে গেল। সিলেক্ট টুল দিয়ে হবে, এই যে কিন্তু ইলিপ্টিক্যাল মার্কেট টুল কিন্তু দিয়ে হবে, মনে কিন্তু করেন ঝামেলা এই আছে। জায়গার মধ্যে যদি গ্রেডিয়েন্ট থাকতো, সিলেক্ট টুল দিয়ে কিন্তু পুরোটা আসতো না। সিলেক্ট টুল একমাত্র কিন্তু সেম কালারের এরিয়াটুকু সিলেক্ট করে, সেম কালারের, ঠিক আছে? যেমন ধরেন অরেঞ্জ সার্কেলের কথা যদি বলি, আর এখানে যদি সিলেক্ট টুল দিই, ওটা তো অবশ্য হবে না, কারণ এটা তো আমি এটাকে রেস্টারাইজ করে ফেলাই। এই যে ও কিন্তু পুরোটা নিতে পারবে না, ও খালি হচ্ছে গিয়ে সেম কালার। এবং এখানে টলারেন্স বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে? টলারেন্স ব্যাপারটা আমি পরে বলবো সিলেকশনের ক্ষেত্রে। মানে সেম কালার এর 12% এরকম একটা কাছাকাছি কালার পর্যন্ত হচ্ছে সে সিলেক্ট করতে পারবে। এখানে তো ব্লুটা হচ্ছে পুরোটাই হচ্ছে এক কালারের, ঠিক না? ব্লুটা কিন্তু পুরোটাই এক কালারের, তো আমার সেম কালার তো চারপাশে সব জায়গায় আছে, এই জন্য পুরো সিলেক্ট করতে আছে। কিন্তু আমি যদি এটার ক্ষেত্রে যদি বলি যে এটা আমার একটা রেস্টারাইজ গ্রাফিক্স, ঠিক আছে, এটা আমি পুরোটা সিলেক্ট করতে চাই একেবারে এই যে নিচের শেড সহ, তাহলে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে পুরোটা পেয়ে যাবো। এবার কি দেখছেন? আর যদি আমি সিলেকশন টুল দিয়ে করতাম তাহলে কিন্তু পুরোটা আসতো না, বাট কন্ট্রোল ক্লিক করলে পুরোটা পেয়ে যাবে। আচ্ছা। আপনি ডিলিট কেপ দেন, খুব সুন্দর রকম একটা সার্কেল পাবেন, দেখেন খুব মজার একটা শেপ পাবেন, দেখছেন? ভিতরটা হচ্ছে কি নাই, কিচ্ছু নাই। যা হোক, অনেক মজার মজার জিনিস পাওয়া যায় আর কি এইসব জিনিস দিয়ে, ওয়ার্ড এভার। ঠিক আছে, এখানের ইফেক্ট অন করি। সো তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? কোনো একটা পার্টিকুলার শেপ আজকে যদি আমি পাই, সেই শেপটা যদি বিভিন্ন রকমের, যেমন এটার কথা যদি বলি, হ্যাঁ, এটার কিন্তু আমি সিলেকশন টুল দিয়ে কিচ্ছু করতে পারবো না। দেখেন কোনো পাবো কিছু? একেবারে পাবো না, অল্প অল্প যে জায়গায় পাবো, যে জায়গাগুলো হচ্ছে কি আপনার সেম কালারের সাথে সাথে। কিন্তু যদি আমি পুরো ইমেজটাকে সিলেক্ট করতে চাইতাম, আমি এখানে কন্ট্রোল প্রেস করে দিতাম, তাহলে পুরো ইমেজটা সিলেক্ট হয়ে যেত, ঠিক আছে? এখন দেখেন আপনি কন্ট্রোল ব্যাকস্পেস ব্যাকস্পেস দিয়ে এটা কিন্তু কোনো বিকজ স্মার্ট অবজেক্ট ডাইরেক্টলি এডিটেবল। ও আচ্ছা, ঠিক আছে। আপনি যদি নতুন একটা লেয়ার দিয়ে শিফট ব্যাকস্পেস দেন, ব্যাকস্পেস দেন, ইউ উইল গেট দ্য কালার মেবি। ইয়া, হ্যাঁ, নতুন একটা পেয়ে যাবেন আপনি এখানে। গ্রেট। আচ্ছা, ওগুলো তো পরে জিনিস, ছোট ছোট ব্যাপার এগুলো। তো এখন কথা হচ্ছে গিয়ে ব্লু সার্কেল যেটা, সেটা কিন্তু আপনার কালার চেঞ্জ করতে পারবো না আমরা উইদাউট মেকিং এ সিলেকশন। ব্লু সার্কেলের যদি ব্লু এর মধ্যে আরো অন্যান্য কালার থাকতো, সেটা কিন্তু সিলেকশন দিয়ে করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেত। অরেঞ্জ সার্কেল ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে আমি ইজিলি এইখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, রাইট? ভেক্টর শেপের জন্য, ভেক্টর শেপ হওয়ার কারণে এই সুবিধাটা স্যার। হ্যাঁ, এগুলো শেপ টুল এই সুবিধা। তো এখন কথা হচ্ছে আমি যদি ইয়াতে যাই, ইফেক্টসে যদি যাই, ইফেক্টসে আবার একটা ধরনের অপশন আছে, সেই অপশনটার নাম হচ্ছে কালার ওভারলে। কালার ওভারলে হচ্ছে গিয়ে হোয়াট এভার দ্য কালার বাই বর্ন দে হ্যাভ, এখানে নতুন একটা কালার তা আপনাকে অ্যাড করতে দেবে ওরা, ঠিক আছে? এখানে মনে করেন একটা অ্যাশ কালার আছে, আপনি এটাকে রেড করে দেন, হোয়াট এভার দ্য কালার ইউ হ্যাভ, বাট আপনি নতুন একটা কালার ওভারলে হিসেবে পাবেন। ঠিক আছে, আগেরটার উপরে পড়ছে। অবশ্যই। এবং এখানে অপাসিটিটা কমায় বাড়ায় আপনি এখানে
দেখতে পারেন হ্যাঁ নীলের সাথে লালের অপোসিটি কমায় বাড়ায় নতুন একটা কালার আপনার মনের মতো একটা কালার আনতে পারেন, যেটা বেসিক্যালি কালার সিলেকশন অন্য কোনো ভাবে পিক করাটা ডিফিকাল্ট। ফর এক্সাম্পল খালি এটা না, এখানে ব্লেন্ড মুড নামে এক বস্তা জিনিস আছে যেগুলো আমি কিছু বলি নাই, এগুলো সিলেক্ট করে করে আপনি মজার মজার কিছু কালার এখান থেকে পাবেন। আনএক্সপেক্টেড, দেখছেন এই কালারটা আনএক্সপেক্টেড। স্ক্রিন ব্লেন্ড মুড যদি আমি কালার ডজ দিই একরকম থাকবে, লিনিয়ার ডজ দিলে একরকম থাকবে। তো আমি আপাতত হচ্ছে গিয়ে এই ব্লেন্ড মুড বলতে যাচ্ছি না, নর্মালি রাখি। আপনি নতুন একটা কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? মনে করেন আপনাকে এরকম 5টা ডকুমেন্ট আমি দিয়ে দিলাম, এরকম একটা সার্কেল, যে এরকম একটা সার্কেল যেটার উপর এরকম একটা স্ট্রোক থাকবে, শেপ থাকবে, এরকম 5টা সার্কেল আমার 5টা ডকুমেন্ট বানাবেন, 5টা ডকুমেন্টের 5টা কালার। খুবই ইজি, একটা ডকুমেন্ট বানাবেন, তারপরে কালার ওভারলে দিয়ে 5টা কালার দিবেন, একটা কালার ওভারলে দিয়ে একটা সেভ মারবেন, আবার একটা কালার ওভার দিয়ে আরেকটা সেভ মারবেন, এরকম করে 5টা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনি কিন্তু বারবার এই লেয়ারটাকে কালার করার কোনো দরকার নেই, অথবা এই অবজেক্টটাকে কন্ট্রোল দিয়ে কালার করার কোনো দরকার নেই। বুঝতে পারছেন? আপনার এটা নীল অ্যাজ ইট ইজ থাকবে, পরে ইফেক্টটাকে আল্লাহর রাস্তে আপনি ডিলিট করে দিবেন, শেষ। অথবা আপনি এখানে যেটা আসবে, সরি, যে কালার ওভারলে থাকবে, কালার ওভারলের কাজ শেষ হয়ে গেছে, 5 রকমের কালারের কাজ হয়ে গেছে, আপনি এখানে কালার ওভারটা বন্ধ করে রাখবেন, ইউ উইল গেট দ্য ব্লু কালার, ব্লু উইল অ্যাজ ওয়েল। কালার ওভারলের কাহিনী তো বুঝছেন? স্যার এই 5 রকম কালারের ব্যাপারটা স্যার যদি আরেকবার একটু বলেন স্যার। 5 রকম কালার একটা एग्जांपल হিসেবে আসলাম। মনে করেন আপনাকে আমি একটা ডকুমেন্ট অন করি, 300 to 300 কালার ওভারলে আবার হ্যাঁ, মনে করেন এটা আমি ওখানে নিয়ে যাই ফর एग्जांपल। ওকে, আমি আপনাকে একটা কাজ দিলাম, এরকম আমাকে হচ্ছে 5টা কালারের 5টা সার্কেল আমাকে দিবেন, ঠিক আছে? তো আমার এখন কাহিনী কি হইলো, আমি কি 5টা এরকম ভাবে ডকুমেন্ট প্রডিউস করব? এই একটা কালার কন্ট্রোল দিলাম, তারপরে কন্ট্রোল ব্যাক স্পেস, শিফট ব্যাক স্পেস দিলাম, সরি শিফট ব্যাক স্পেস দিলাম, এখানে একটা কালার আসলো, ওকে দিলাম, কালার চেঞ্জ করলাম, ঠিক আছে, ওকে দিলাম, নতুন একটা কালার আসলো, তারপরে কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ করলাম। এরকম ব্যাপারটা করার কোনো দরকার নেই, আমি সেটাই বলছি। আপনি যেটা করবেন খুবই ইজি, এটা হচ্ছে আপনি স্মার্টে যাবেন, সরি লেয়ার স্টাইলে যাবেন, লেয়ার স্টাইলে গিয়ে কালার ওভারলেতে যাবেন, কালার ওভারলেতে একটা কালার মার্ক করেন, লাল দিলেন, ওকে দিবেন, সেভ দিবেন, জেপিই তে সেভ করলেন মনে করেন আনটাইটেলড 1। আচ্ছা, আবার যাবেন কালার ওভারলেতে যাবেন, কালার চেঞ্জ করে ফেলাবেন, ফর এক্সাম্পল এখন সবুজ দিলেন, ওকে, আবার শিফট এস দিয়ে আবার আরেকটা জেপিজি সেভ করলেন। ও এটা আনটাইটেলড 2 হবে এটা। তাহলে তো অনেকগুলা ইমেজ হয়ে যাবে স্যার, 5টা ইমেজ হয়ে যাবে তাহলে। আমি তো আপনাকে কাজই দিছি 5টা ইমেজ বানানোর জন্য, অনেকগুলা কাজ তো আমি আপনাকে করতে দিচ্ছি। ও আচ্ছা, আনটাইটেলড 3 এক একবার এক এক কালার দিয়ে তারপরে সেভ করছেন তো, আমার তাই না? ব্লু সার্কেল কিন্তু ব্লু সার্কেলই আছে, ব্লু সার্কেল কিন্তু চেঞ্জ হয় নাই। জি, মানে শেপটা একই রইলো কিন্তু কালারগুলা একই শেপের উপর বিভিন্ন 5টা কালার ওভারল্যাপ হলো। হয়েছে, একটার উপরে একটা কালার এইভাবে আছে আর কি। হ্যাঁ, সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটাই আছে, এখন হচ্ছে হ্যাঁ আমি বাদ দিয়ে দিলাম, জান আমার কালারটা দরকার নেই, ইউ উইল গেট দ্যাট ইজ ইট ইজ। সো এই হচ্ছে কালার ওভারলের মজাটা আর কি। তো একেবারে খুবই অনেক, যারা অনেক ডিপলি কাজ করে, মানে এটার ফ্যাসিলিটি গুলো আপনারা একটু পরে পাবেন, আর এত তাড়াতাড়ি না, বাট আমি একটা এক্সাম্পল দিলাম আর কি আপনাদেরকে। ওকে, আচ্ছা কালার ওভারলে একটা আসলো, আরো একটা দেখাই, লেয়ার স্টাইল দেখাই। কালার ওভারলের পরে দেখাবো হচ্ছে কি গ্রেডিয়েন্ট ওভারলে, ঠিক আছে? এখন গ্রেডিয়েন্ট ওভারলে কালার ওভারলে থাকলে গ্রেডিয়েন্ট ওভারলেটা কাজ করবে না। নোট, গ্রেডিয়েন্ট ওভারলে এই জায়গাটার মধ্যে দেখবেন, গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করে অনেকগুলো অপশন আসবে, ব্লেন্ড মুড অ্যাজ ইট ইজ বাদ দেন, গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করেন, ওই যে আমার গ্রেডিয়েন্টটা এখানে কিন্তু পড়ে আছে, এখনো কিন্তু এখানে আছে। তো আপনি যাই করেন না কেন ইউল গেট অ্যাজ ইট ইজ, অথবা এটা দিতে পারেন, অথবা এটা দিতে পারেন, হোয়াটএভার দ্যাট ইজ। পরবর্তীতে প্যাটে ক্লিক করলে এইটার ওপেন হবে আগের মতোই, কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে আপনি ইচ্ছা করলে স্টাইল চেঞ্জ করতে পারেন, আপনি রেডিয়াল বানাইতে পারেন, রেডিয়ালটা এরকম হবে, অ্যাঙ্গেল করতে অ্যাঙ্গেলটা এরকম হবে। সো ইটস ভেরি নাইস। রিফ্লেক্টেড করলে এরকম হবে, ডায়মন্ড করলে এরকম হবে। মনে করেন আমি অ্যাঙ্গেলটা করলাম, অ্যাঙ্গেলটা দেখতে খুব সুন্দর লাগতেছে, এটার আপনি
অ্যাঙ্গেলের ভ্যালু চেঞ্জ করে দিবেন, স্কেল করবেন যে কতটুকু বাড়ায়। স্কেলটা কি এখানে বোঝা যাচ্ছে? স্কেলটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, লিনিয়ার দিয়ে কি স্কেল বোঝা যাবে? হ্যাঁ, লিনিয়ার দিয়ে বোঝা যাবে বেসিক্যালি। যে এরকম ভাবে গ্রেডিয়েন্টটা রাখতে পারবেন না আপনি এরকম ভাবে ছড়ায় দিবেন। কারো কারো এরকম দরকার হয়, বুঝতে পারতেছেন? কোনো একটা কাজে মনে এরকম দরকার, আবার কোনো একটা কাজে এরকম দরকার, আবার কোনো কাজে হচ্ছে এরকম দরকার। আপনি যখন যেটা প্রয়োজন হবে সেখানে কিন্তু ফুল কন্ট্রোলটা আপনি পাচ্ছেন, যেটা আপনি ওই বাইরের গ্রেডিয়েন্ট টুল থেকে পাবেন না। আবার ব্লেন্ড মুড দিয়ে কিন্তু মজার মজার কিছু ইফেক্ট পাবেন, দেখছেন? ভেরি নাইস। অ্যাঙ্গেলটা দিয়ে খুবই সুন্দর লাগতেছে এখানে, এখন টুপির মতো লাগছে। কালার ওভারলে থাকলে গ্রেডিয়েন্ট ওভারলে অ্যাপ্লাই হয় না যে? এক্স্যাক্টলি, কালার ওভারলে হলে গ্রেডিয়েন্ট ওভারলে অ্যাপ্লাই হবে না। আচ্ছা আচ্ছা সরি, এটা এখান থেকে ভালো বোঝা যাচ্ছে কজ এই যে নীল আর সরি এই যে কি জানি এগুলা কাছাকাছি তো এগুলো ওই জন্য এই অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছিল না আর কি। স্কেলটা এখানে কাজ করবে না, এখানে অ্যাঙ্গেলটা কাজ করবে। অ্যাঙ্গেলটা ঘুরাই দিতে পারবেন কোন জায়গা থেকে নিতে চান, অ্যাঙ্গেল চেঞ্জ করে আপনি ওখানটা চেঞ্জ করতে পারবেন। ওকে, সো এইটাই একটা এক ধরনের কালার গ্রেডিয়েন্ট। কালার ওভারলে হলে গ্রেডিয়েন্টটা কাজ করবে না, গ্রেডিয়েন্ট হলে কালারটা থাকলে গ্রেডিয়েন্ট কাজ করবে না, এক ধরনের। এবার আসলে হচ্ছে প্যাটার্ন ওভারলে। অ্যাজ ইট ইজ আমার মনে হয় যে হ্যাঁ এটা কাজ করবে মনে হচ্ছে। প্যাটার্ন ওভারলে জিনিসটা কি, ফটোশপে কিছু প্রিডিফাইন্ড প্যাটার্ন আছে, এই যে এখানে কয়েকটা প্যাটার্ন, অথবা গিয়ার আইকনে ক্লিক করলে এক বস্তা প্যাটার্ন পাবেন। এখান থেকে আপনি মনের মতো একটা প্যাটার্ন গুলো নিয়ে নিয়ে এখানে আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারবেন। এডিটেও আছে কিছু প্যাটার্ন। এগুলাতে মানুষ বিস্কুট বানায় জানেন, আজকে চাচ্ছিলাম তুমি বিস্কুট বানাই দেখাবো। যা হোক, স্কেলটা আরো কমাই দিবেন, একটু ব্রাউন কালার দিলেই বিস্কুট হয়ে যেত। কালার দেওয়া পসিবল এখানে? কালার দেওয়া পসিবল না। এটা কাজ করি, আমি এখানে কালার বলে কালার দিয়ে আসি, একটা বিস্কুট কালার দিয়ে আসি। বিস্কুট কালার মানে ব্রাউন কালার টাইপের। এখান থেকে যদি কালারটা কমাই দিই, যা হোক কি জানি হইতেছে আমি নিজেও বুঝতে পারতেছি না। হোয়াটএভার, ডাল টাল টাইপের কিছু হয়ে গেছে আর কি। এখান থেকে প্যাটার্ন মানে আমি কালার ওভারলে যদি অপাসিটি করে দিই তাহলে হচ্ছে প্যাটার্ন ওভারলেটা দেখতে পারবেন নিচে। আচ্ছা, যা হোক স্কেল করলে বড় বড় হবে, ছোট ছোট করতে চাইলে যদি মানে এই ছোট হয়ে যাবে। প্যাটার্ন মানেটা হচ্ছে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন না, এটা বারবার রিপিট হয়, কিছু না। আচ্ছা, আপনি অনেক প্যাটার্ন এখানে আছে, টেক্সচার ফিল 2 আছে, এখানে অনেকগুলো টেক্সচার আছে, এগুলো আনতে পারবেন। যখন যে প্যাটার্নটা আপনার প্রয়োজন হয় এখানে আপনি নিয়ে আসতে পারবেন আর কি। প্যাটার্ন নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনে কাজ করব। এটা গেল, তারপরে সেটিং। স্যার, আই হ্যাভ এ কোশ্চেন। এখানে কালার চেঞ্জ হলো কেন? এখানে প্যাটার্নে কালার দেখাচ্ছে এক রকমের, এই ভিতরে কালার দেখাচ্ছে আরেক রকমের। আমি কালার ওভারলেতে একটা কালার দিয়ে আসছি এবং সেটা অপাসিটি করে দিচ্ছি। এই ও যে আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, মনে করেন এটা আমি বিসুর করতে চাইছিলাম বাট পারতেছি না এখন। প্যাটার্ন কালার শেষ, এখানে আবার ব্লেন্ড মুড আছে। এগুলা নিয়ে কাজ করলে প্রচুর জিনিস, মানে এগুলা থিওরি দিয়ে বলা খুব ডিফিকাল্ট। আপনারা একটু চেঞ্জ করে করে দেখলে আপনার মজার মজার অনেক জিনিস আবিষ্কার করতে পারবেন আর কি। আচ্ছা, তারপরে টপিকসটা হচ্ছে স্যাটিন। স্যাটিন শব্দটার অর্থ হচ্ছে গিয়ে কিছু কিছু কাপড় পাওয়া যায় না যেটা এক পাশে খসখসে আর এক পাশে খুব স্মুথ, লাইক জায়নামাজ। জি হ্যাঁ, এক পাশে খসখসে আর এক পাশে স্মুথ না? স্যার। অথবা সিল্কের কাপড়, সিল্কের কাপড় যখন আপনি একটু দুমড়ায় মুচড়ায় রাখবেন, উপরের সারফেসটা কিরকম একটু গ্লসি টাইপের, একটা ওয়েভি টাইপের শেপ পাওয়া যাবে না? স্যাটিন কথার অর্থ হচ্ছে এটা। আপনি স্যাটিনে ক্লিক করেন, এই টাইপের ইফেক্ট গুলো আপনি এখানে পাবেন। তো আপনি কি টাইপের, ফর এক্সাম্পল কি টাইপের দিতে চান, আপনি এখানে কি লাল থেকে ইয়া দিতে চান না কালো থেকে? সবাই একটু কালোর থেকে দেয়, তাহলে জিনিসগুলো বোঝা যায় অবশ্য। এখানে অপোজিটটা চেঞ্জ দিতে পারেন, তারপরে এই জায়গায় ক্লিক করে আসল মজাগুলো দেখতে পারবেন আর কি টাইপের ইফেক্ট গুলো দিতে চান। স্যাটিন ইফেক্ট আপনার কাজে কি কাজ করবেন আল্লাহ মাহবুদ জানে, ওই কাজ অনুযায়ী হচ্ছে আপনার স্যাটিন ইফেক্ট আসবে, আর কিছুই না। আপনি এই জায়গাতে চেঞ্জ করতে পারেন আনবিলিভেবল কিছু, যেগুলো দিয়ে আমার মনে হচ্ছে একটা বাস্কেটবল বানানো যাবে। তারপর যদি কি মানে একই জিনিস দিয়ে অনেক অনেক কিছু করা যায় জায়গাটার মধ্যে। সাইজ গুলো বাড়াই কমাইতে পারেন, কেউ বুঝবে না আপনি কিভাবে কাজগুলো করছেন। ফটোশপের এই হচ্ছে দুর্দান্ত কিছু ইফেক্ট পাওয়া যাবে লেয়ার স্টাইল থেকে, এন্ড অপোজিটে বাড়াইতে কমাইতে পারবেন। স্যাটিনটা গেল। ইনার গ্লো আপনারা ক্লিক করলে বুঝবেন ভিতরে জিনিসটা গ্লো হবে, আউটার গ্লো মানে বাইরে গ্লো হবে, ঠিক আছে? গ্লো মানে শ্যাডো আর গ্লো এর মধ্যে পার্থক্য হচ্ছে শ্যাডো এক সাইডে হয় আর গ্লো চার পাশে হয় আর কি। আমি যদি এখানে একটা গ্লো ক্লিক করি, যেমন আমি এখানে স্ক্রিন না নরমালি দিব, আর এই জায়গাটার মধ্যে
একটু হলুদ রঙের একটা গ্লো দিই। সাইজটা একটু বাড়াই দিলে মনে হয় পাওয়া যেতে পারে। কি রে, পাওয়া যাচ্ছে না কেন? না, আমি দেখতে পাচ্ছি। ও, এই যে গ্লোটা হচ্ছে তো আসছে। সরি, হচ্ছে। অপাসিটিটা কমানো ছিল, এই জন্য ধরতে পারিনি আর কি। স্প্রেডটা কমাই দিই, সাইজটা কমাই দিই। সো চারপাশে আপনি একটা গ্লো পাবেন। আপনি গ্রেডিয়েন্ট গ্লো দিতে পারেন, আবার সলিড গ্লো দিতে পারেন, আপনার ইচ্ছা। আবার এখানে কিছু প্রিডিফাইন্ড গ্লো এর কিছু ইফেক্ট আছে। তো ইন্টারফেসটা আপনাদের কাছে সব জায়গায় মোটামুটি একই রকম, আপনি আপনাদের মতো করে এখানে নিতে পারবেন। আচ্ছা, এরকম দেওয়ার কারণে আমার মনে ড্রপ শেডার দরকার না হলেও হয়, হোয়াটএভার, যখন যেটা প্রয়োজন হয় দিতে পারবেন আর কি। ইনার গ্লো ভিতরের দিকে, ইনার শেডের মতো ভিতরের দিকে আবার গ্লো একটা ক্রিয়েট হবে। বেভেল অ্যাম্বুশ হচ্ছে গিয়ে ওই জিনিসটাকে একটু ইয়া করা আর কি। বেভেল অ্যাম্বুশটা বোঝাইতে হলে আমি একটু ইয়াগুলো বন্ধ করে দিই। ড্রপ শেডও থাকবে না, স্ট্রোকটা বন্ধ করে মেবি। হ্যাঁ, এমবসটা স্যার উঁচা হয়ে ওঠে, ভূমি থেকে উপরের দিকে ভূমি উঁচু থেকে মনে হয়। উঁচা হয়ে ওঠে আর কি। আর বিভেলটা হচ্ছে ওই টেবিলের কোনা গাদা দিয়ে চার্জ দিলে যে এইটা হয়, ওই রকম হয় আর কি। বেভেল, হ্যাঁ, ওই যে টেবিলের কোনো বেভেল। এক কাঁচা কাটলে যেরকম হয় আর কি, হ্যাঁ হ্যাঁ চোখা টাইপের আর কি, বেভেল এন্ড অ্যাম্বুশ। আচ্ছা ঠিক আছে, তো ইনার বেভেল আছে, আউটার বেভেল আছে, এমবুশের একটা ব্যাপার আছে। এগুলো আপনি একটু এই ভ্যালুগুলো একটু এদিক ওদিক করে দেখবেন, মজার মজার কিছু ইফেক্ট পাবেন, বুঝছেন? খুবই মজার মজার ইফেক্ট পাবেন। কি যে বানাইতেছে আল্লাহ মাবুদ জানে। আপ এন্ড আছে, ডাউন আছে, অনেক কিছু। সো ওকে, আমি হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে বেশ কয়েকটা ইয়া দেখাইছি, বেভেল অ্যাম্বুশ, স্ট্রোক, ইনার শ্যাডো, স্যাটিন, কালার ওভারলে, প্যাটার্ন ওভারলে, ড্রপ শ্যাডো। সবগুলা যে একটার উপরে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো কাহিনী নাই। মনে করেন ড্রপ শ্যাডোটা এখান থেকে বন্ধ করে দিলাম এবং আউটার গ্লোটা বন্ধ করে দিলাম। কই 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 গ্লো দিছি না এখানে? কালার কোথায় গ্লো? স্ট্রোক গুলো একবার অ্যাপ্লাই করছিলেন তো, সূর্যের মতো চারিদিকে আলো ছড়াই গেছিল। বাইরের শেডটা কোনটা? বাইরে কালো শেডটা কোত্থেকে আসছে? এটা কি বেভেল অ্যাম্বুশ থেকে আসছে? ও, বেভেল অ্যাম্বুশ থেকে আসছে এটা। এটা মেবি ইয়ার কারণে। আউটার, ইনার, ইনার হলে পাবো না, সরি। হ্যাঁ, আবার এখানে ড্রপ শেড ওপেন করে দিতে পারেন, হোয়াটএভার। সো এই জায়গাটাতে আপনি অনেকগুলা লেয়ার স্টাইল পাচ্ছেন এই জায়গাটার মধ্যে। তো আপনাদের এখন আমি 1 ঘন্টার একটা ব্রেক দিব। আপনারা এই যে কম্বিনেশন করবেন, আপনারা 4টা-5টা শেপ বানাইতে পারেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যদি এখন এখান থেকে কপি করব, কপি লেয়ার স্টাইল দিয়ে অরেঞ্জ যে সার্কেলটা আছে, দেখছেন এই যে এটা অরেঞ্জ সার্কেল, এটা কালার চেঞ্জ করছি, এটার উপর পেস্ট করে দিব, ইউ উইল গেট দ্য সেম থিং হিয়ার। ইমেজের উপর পেস্ট করে দিব, the same thing here. বাংলাদেশের উপর পেস্ট করে দিব, কই, হ্যাঁ, সেম থিং হিয়ার। তো বাংলাদেশ এবং ছবি এগুলাতে কিন্তু ভালো মানায় নাই, সুতরাং এগুলাতে একটু কন্ট্রোলে যাওয়া লাগবে, ওখানে ভ্যালু চেঞ্জ করতে হবে। আপনারা কিছু কাস্টম শেপ এখান থেকে নিতে পারেন, আপনাদের 1 ঘন্টার প্র্যাকটিসের জন্য বলতেছি। এই যে এখান থেকে কিছু কাস্টম শেপ নিয়ে আপনারা এখান থেকে কিছু, এই যে এখান থেকে কিছু গ্রেডিয়েন্ট বানালেন, তারপরে কাস্টম শেপ কয়েকটা দিলেন, এক একটা শেপের উপর এক একটা লেয়ার স্টাইল অ্যাপ্লাই করলেন। ঠিক আছে, এই কয়েকটা কাজ আপনারা আপনাদের মতো করে কয়েকটা শেপের উপর এই 1 ঘন্টা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে 3টা বাজে তো 4টা বাজে আবার ব্যাক করবেন আপনারা। ঠিক আছে, তো সবার প্রবলেম সলিউশন, প্রবলেমগুলো নিয়ে কাজ করতে কোনো প্রবলেম হয়েছে কিনা এটা নেওয়ার পর আমরা অনলাইনের যে স্টাডিটা ছিল আমরা ওই মার্কেট প্লেস স্টাডিটা আবার শুরু করব আজকে। কারো কোনো কোশ্চেন আছে? আরমুদ আলী ভাই? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কোনো কোশ্চেন আছে? না, আমি গতকাল ক্লাসে ছিলাম না তো, মানে মানে আমার ক্রেডিট শেষ হয়ে গেছিল বিদ্যুতের, ওকে, এটা ওইভাবে ধরতে পারি নাই। দেখি মজিবুর স্যারের কাছ থেকে কিছু শুনে নিব উনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে এখন আমরা লিভটা নিই, ঠিক আছে? তারপর হচ্ছে আবার 1 ঘন্টা পর মানে 3টার সময় আবার ব্যাক করব, ঠিক আছে? সোহেলনা ভাই কি আসছে? দেখি না তো স্যার, এখনো আসে নাই। সোহেলনা ভাই এখনো বিপদে আছে মনে হয়। ঠিক আছে, ওকে, তাহলে দেখা হবে তাহলে। আল্লাহ হাফেজ। হয়েছে তো, এই যে হয়েছে তো, হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ।
স্যার হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? বলেন আপনি বলেন। আরে অডিওটা অটো বন্ধ হয়ে যায়। হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। টেবিলের মতো ওই টেবিলের মতো যে অপশনটা করা হয়েছিল লাস্টে বেবেলেন এমব্রোস থেকে মনে হয়, ওই আপনি যে বিস্কিট বানাতে চাইলেন তারপরে যে একটা শেপ হয়েছিল ওই শেপটা আমি পারতেছি না। প্যাটার্ন 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 ওভারলে দেখি। প্যাটার্ন প্যাটার্ন ওভারলে ক্লিক ওভারলে করতে হ্যাঁ হবে। দেওয়া হয়েছে, প্যাটার্ন ওভারলে তারপর লেখার উপর ক্লিক করতে হবে, আদারওয়াইজ জিনিসপত্র আসবে না। হ্যাঁ স্যার এগুলা স্টকটা কাইটে দিলে আসলে স্যার কোনটা থেকে আনবো? প্যাটার্নে আসতেছে না, না এটা আপনার ইয়ার কারণে আসতেছে না। সেটিংটা বন্ধ করে দেন। না না সেটিং হচ্ছে গিয়ে এই যে, হ্যাঁ হ্যাঁ এটা বন্ধ করে দেন। সেটিংটা বন্ধ করলে ওই যে প্যাটার্নটা চলে আসছে, হ্যাঁ তো দেন যে কোনো একটা দেন এবার। প্যাটার্ন আগেও আসছিল, সেদিন থাকলেও আসে। ওকে ওই তো দেখেন আসে, প্রবলেম কি? ওই যে ওই শেপটা তো শেপ মানে কোন হচ্ছে shape? না। আমি শেপটা বুঝি নাই। এই যে আপনার লাস্টে যে একটা করা হইলো যে টেবিলের মতো, ওই যে কাইটা কাইটা দেয় অর্ধেকটা সাইড দিয়ে কাটা কাটা ও থাকে আচ্ছা, আর উপরে একটু বেভেলেন মানে বেশি এটা থাকে। এটা তো মুজিবুর ভাই ভালো বলতে পারবে। মুজিবুর ভাই হ্যাঁ বিভেলেন, ক্লিক করে। জি বিভেলেন এমবোস, এটা জাস্ট একটা এই সার্কেলের উপরে ক্লিক করে আপনি করেন ওই লেয়ারের ভিতরে ডাবল ক্লিক করেন, তারপরে যে বিভেলেন এমবোস যে উপরে আছে, হ্যাঁ বেবেলেন ব্রোস আসছে তো। হ্যাঁ আসছে। এখন আপনি যে সাইজ বাড়ান, সাইজ এবং ডিসটেন্স এগুলো একটু বাড়ান, কালার, হ্যাঁ এই তো সরাই যাচ্ছে অনেক, আর একটু ছোট করেন, এত বড় না, আরো আরো কমান কমান, এই তো কমাইলে দেখবেন যে ধারটা অন্যরকম হচ্ছে। আপনি আর একটা বৃত্ত নিয়ে করেন তাহলে আরো বুঝতে পারবেন। ওই এটা হলো মনে করেন কাঠের যে ই আছে, চার ধার আছে, ধারটা যে একটু ই করে দেয় না, স্মুথ করে দেয়, ওইটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই বেভেল। এর জন্য কি স্টকটা কাটা লাগবে না? স্ট্রোক না, না স্ট্রোক থাকলেও হবে, কাইটে নিলে আরো বুঝতে পারবেন বেশি, স্ট্রোকটা কাইটে নিলে আরো ভালো হয়। শুধু বিবেল দিয়ে দেখেন একটাই, বিবেলটা একটু সাইজ একটু বাড়াইয়া একটু ডিসটেন্স দিয়ে তারপরে দেখেন, সুন্দর দেখা যাবে। সাইজটা একটু, ওটার ভিতরে কি ছায়া দেওয়া আছে নাকি, শ্যাডো দেওয়া আছে নাকি, নতুন করে একটা সার্কেল নিয়ে করলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ নতুন করে একটা সার্কেল কি তারপরে দেখেন, এটা তো করা যাবে, এটা কোনো ব্যাপার না। অবশ্যই হবে। কালার দেন, কালার দিয়ে দিতে হবে, কালার অল্টার ব্যাক স্পেস চাপেন, একটা কালার চলে আসবে। হ্যাঁ এখান থেকে নিলেও হবে। দেন একটা গাঢ় কালার দেন। হ্যাঁ এখন ওকে দেন, ওকে দেন। এই তো এখন বেভেল এন্ড এমবোসে দেন, ডাবল ক্লিক করে ওই লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করতে হবে।
এটাই। আচ্ছা, সবার জন্য ছোট একটা নোটিস, আমার ওই যে একটু একটা ফোন আসছে আর কি, ঠিক আছে, ইম্পর্টেন্ট, জাস্ট 5 মিনিটস এর মধ্যে সময় লাগবে। আপনারা হচ্ছে গিয়ে আনাপুর প্রবলেমটা হয়ে গেলে আরেকজন একটু শেয়ার দিয়ে প্রবলেমগুলো দেখাই দিন, এখানে আমাদের টিম মেম্বার ওরা সলভ করে দিবে, ঠিক আছে? আমি একটু আসছি। ওরকম তো সুন্দর স্মুথ হচ্ছে না মুজিবুর স্যার, ছড়ায় যাচ্ছে। মুজিবুর স্যার শুনতে পাচ্ছেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। হচ্ছে না তো ওরকম সুন্দর হচ্ছে না, এই যে ছড়ায় যাচ্ছে। সরে যাচ্ছে। আচ্ছা আমাকে একটু স্ক্রিন শেয়ার দেবেন? ওকে নেন। হ্যাঁ আমাকে একটু স্ক্রিন শেয়ার দেন, আমি দেখি। ইয়া করেন, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। জি অ্যাপ্রুভাল দিতে হবে, তাছাড়া হবে না, আমাকে অ্যাপ্রুভাল হ্যাঁ দিতে হবে। আপনি দেন, আমি ওকে করে দিচ্ছি। হ্যাঁ আমি তো শেয়ার দিছি, তো কমান্ড দিছি। আসে নাই। You cannot start screen share while the other participant is sharing. শেয়ারিং আছে আপনার, এখন আপনারটা কাটেন নাই, আপনার শেয়ারিং কাটতে হবে আগে। আপনারটা না কাটলে আমি শেয়ার দিতে হ্যাঁ পারবো না, এবার পারবো। হ্যাঁ এখন হবে, এই তো এখন হচ্ছে, হবে। আমি দেখাচ্ছি, দেখেন আমি একটা বৃত্ত, সরি ইয়ে এসেছে, ধরেন আমি একটা সার্কেল নিলাম এখান থেকে, যত সমস্যা নেই সেটা দিয়েও হবে। এই সার্কেলটা নিলাম, একটা লেয়ার খুললাম, এটার ভিতরে যে কোনো একটা কালার দিয়ে নিই, যে কালার আছে ওইটাই দিলাম। এই এখন আমি লেয়ার স্টাইলতে ডাবল ক্লিক দিলাম, এই বিভেলেন নেমবোস দেখতে পাচ্ছেন তো? না হ্যাঁ দেখতে বিভেলেন পাচ্ছি। নেমবোস, হ্যাঁ এখন আমি এখান থেকে একটু সরাই নিই যাতে দেখা যায়। এই যে দেখছেন এটা হচ্ছে হ্যাঁ বিভেলটা এমবসে, যে এখান থেকে আমি এমবস নিলাম, দেখেন এই যে এই যে সারফেসের ধারটা একটু কি হয়েছে না, স্মুথ হয়ে হ্যাঁ ঢালু হয়ে গেছে, এই হচ্ছে বিভেল। আর এমবসটা হলো যে সারফেস থেকে যে ফুলে উপরের দিকে উঠছে, একটা তক্তার উপরে বিস্কিট নামাইলে যেমন একটা ডেপ উপরের দিকে ওঠে না কাগজের উপরে, হ্যাঁ এরকম হয়েছে। এটাই হচ্ছে আপনার এমবস। আর ধারটা যে একটু স্মুথ ঢালু হয়ে গেছে ওইটা হচ্ছে বিভেল। এই এটার ভিতরে যদি মনে করেন আমি কেটে ফেলি, এখন এটার ভিতরে রকেটটা যদি কাটি দেখবেন যে অন্যরকম হবে, দেখছেন ইয়ারিং হয়ে গেছে। এই তো হয়ে আর কি, আমি ও আচ্ছা আমার আমার তো আমি যেটা কাজ করি সেটা আমি হয়ে গেছি, ডিসকানেক্ট হয়ে গেছি, আমার স্ক্রিনটা দেখাইতে পারছি না আর কি। ঠিক আছে আমি শেয়ার করে দিলাম। ওকে ওকে স্ক্রিন শেয়ার আবার আসতেছে না কেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছি মনে হয়। ডিসকানেক্ট হন নাই। স্যার আপনার সাথে আছেন, সমস্যা নাই স্যার। আরেকটু আলোচনা করেন স্যার, এই যে ই নিয়ে, এই আপনার অ্যাম্বুশ ট্যাম্বুশ এগুলো নিয়ে একটু আলোচনা করেন, আর একটু করেন, আমরা একটু ভালো করে শিখি।
হ্যালো 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 রাইট ডিসকানেক্ট হয়ে গেছে কি যে স্যার কি আছেন? হ্যালো বুঝতে স্যার হ্যাঁ কোনো সারা শব্দ নাই কারো, তার জন্য জিজ্ঞেস করতেছি। ওই গান আচ্ছা কেউ একজন একটা স্ক্রিন শেয়ার করেন, একটু প্রবলেম থাকলে কারো সলভ করেন। আচ্ছা শামিম ভাই, কার সমস্যা আছে? শামিম ভাই, শামিম ভাই। মুজিবুর আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্ক্রিন শেয়ার দেই, কেউ দিচ্ছে না। হ্যাঁ আমি দেই, আমি স্ক্রিন শেয়ার দেই। আচ্ছা দেন। শামিম ভাই কথা বলতেছে না কেন? আছে তো। বিবেলাম পোস্ট দেন নাই না? মুজিবুর স্যার, হ্যাঁ হ্যাঁ ওই যে আপনি যে ইয়াটা সার্কেল টাকার পরে যে মাঝে যে কতখানি কাটলেন, ওটা কি ডিলিট চাইপে কাটছেন সার্কেলটা হ্যাঁ করার হ্যাঁ পর? জি জি, কিবোর্ড থেকে ডিলিট চাপছি, সার্কেল দিয়ে ডিলিট দিয়ে দিছি। মুজিবুর আঙ্কেল, হ্যাঁ আমারটা স্ক্রিন শেয়ার দিছি, তাহলে কাইন্ডলি আমাকে একটু দেখায় দেন। ও আচ্ছা, আপনার এই যে বৃত্তের ভিতরে ক্লিক দিয়ে তারপরে লেয়ারে যান, লেয়ার স্টাইল দেন, ওইটা দেখেন কোন লেয়ারে আছে, দেন ক্লিক করেন, একটা বৃত্তের ভিতরে ক্লিক করেন, দিবেন ক্লিক। আপনি এখানে তো হ্যাঁ হ্যাঁ, এটা তো ইলিপস ওয়ানে আছে। ওটা তো আছে, দেখতেছি দুইটা এক লেয়ারে আছে, এই যে ইলিপস ওয়ান, এটার ভিতরে ডাবল ক্লিক করেন। হ্যাঁ ওখানে ডাবল ক্লিক করেন, দুইটা এক লেয়ারে পড়ে গেছে, ভিন্ন লেয়ারে থাকলে ভালো হতো। আপনি একটাই করে দেন না, একটা ফেলে দেন। হ্যাঁ একটা ফেলে দিলে ক্লিক করে কাজ করে, তাহলে আপনি ইজিলি হবে। একটা সার্কেল ফেলে দেন। হ্যাঁ হ্যাঁ একটা ফেলে দিলাম। এখন ইলিপস ওয়ানে ডাবল ক্লিক করেন, অ্যাপ্লাই ডাবল ক্লিক অন ইলিপস ওয়ান। ইলিপসের উপরে, হ্যাঁ না ইলিপসের উপরে দেন, এখানে না, লেখার উপরে, ইলিপস লেখার উপরে, লেখার পরে দেন, লেখার পরে রিনেম হবে, লেখার পরে। হ্যাঁ এটা রিনেম হয়ে যাবে, লেখার পরে ফাঁকা জায়গাটার মধ্যে। হ্যাঁ এটা কি করব এখন? এই জায়গাটা ডাবল ক্লিক করবেন, এটা তো কেটে দেব নাকি এটা? হ্যাঁ এটা বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করলেই হবে। হ্যাঁ এই তো লেখার পাশে আরো ডানে, ডানে এই যে এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক
দুইবার ক্লিক করেন, পরপর দুইবার, কোনো বিরতি না দিয়ে। হ্যাঁ এইবার ঠিক আছে। বিভেল এন্ড এমবস উপরে, হ্যাঁ ডাবল ক্লিক, বিভেল এন্ড এমবস এতে এই জায়গা ক্লিক করেন। এই যে বৃত্তে না কিন্তু গায়ের উপরে, ওই লেখার গায়ের উপরে বৃত্ত উঠাই দেন, উঠান বৃত্ত। এই বৃত্ত না, ওই যে বিভেল এন্ড এমবস টিক বসাইছেন, টিকটা উঠাই দেন, টিকটা উঠাই দেন, এটা আনচেক করেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখন ওই বিভেলের উপরে ক্লিক করেন, বিভেল লেখার উপরে, বিভেল লেখার উপরে। হ্যাঁ এইতে জায়গা ঠিক আছে। এখন এই যে সাইজ থেকে একটু ডান দিকে যান। হ্যাঁ আবার করি, এই তো। হ্যাঁ এখন এই যে সাইজ ডেপথের ডিরেকশনের নিচে মাঝামাঝি, হ্যাঁ এর নিচে আর একটু নিচে সাইজটা একটু বাড়ান, ডেপথ একটু বাড়ান, সাইজ একটু বাড়ান। সাইজ একটু বাড়াবো। হ্যাঁ এই তো বাড়াইলে পরে দেখেন আপনি বুঝতে পারবেন ওই লাল বৃত্তর 50%। না অল্প একটু বাড়াইলেই হয়। হ্যাঁ অল্প বাড়াইলেই হয়। এই তো এখন ঠিক আছে। হ্যাঁ এই তো এখন বিভেল হয়েছে, এমবস হয়েছে। ওকে দেন, এটা হয়ে গেছে। বিভেল এমবস দুইটা হয়েছে। হ্যাঁ দুইটা হয়েছে। যেটা হচ্ছে উপরের দিকে উঁচু হয়ে উঠছে, এটা হচ্ছে আপনার এমবস। আর এই বিভেলটা হচ্ছে সাইডটা দেখেন একটু ঢালু হয়েছে, ওই ঢালুটা হচ্ছে বিভেল। কাঠমিস্ত্রিরা কাট কাইটা বিভেল করে ফার্নিচারে, বিভেল। হ্যাঁ ওই যে সাইড দিয়ে যে ধারগুলা থাকে, ধারগুলা মেরে দেয় যে ওটা বিভেল। এটাও তাই আর কি, ধার মেরে দিলাম। আর উঁচু হয়ে উঠছে যে ভূমি থেকে উঁচু মনে হচ্ছে না জিনিসটা, এটা হচ্ছে এমবস। এটা হচ্ছে এমবস। ওই যে কালো অংশটা নিচের। হ্যাঁ বাচ্চাদের ডিজাইন গেঞ্জির ভিতরে দেখবেন যে এমবস করা লেখা থাকে, ওইটা হাত দিয়ে হাত বুলাইলে দেখা যায় যে হাত সরতে চায় না, এর মতো গ্রিপের মতো। ওইটাও কিন্তু এমবস, গেঞ্জির ভিতরে এমবস করে, শার্টের ভিতরে এমবস আছে অনেকের। এই তো তারপরে আরো অনেকগুলো আছে, আরো বৃত্ত আঁকেন, এক একটার মধ্যে এক একটা অ্যাপ্লাই করেন, তা সেই ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। একটার ভিতরে সব অ্যাপ্লাই করলে কিন্তু বুঝতে একটু ঝামেলা হয়। আবার আরেকটা লেয়ার খুলেন, শিফট কন্ট্রোল এন দিয়ে লেয়ার খুলেন একটা। ওকে দেন। হ্যাঁ এই তো আরেকটা আনেন, ওই যে স্মার্ট অবজেক্ট, ভেক্টর অবজেক্ট, ওই যে টির নিচে কিবোর্ডে হলো ইউ চাপলে শেপ আর কি, শেপ গুলো কিবোর্ড থেকে ইউ চাপলে, হ্যাঁ ইউ চাপেন কিবোর্ড থেকে, না শুধু ইউ হ্যাঁ ইউ চাপেন। ইউ চাপার পরে অপশন বারে চলে যান, অপশন বার উপরে, অপশন বারে বিভিন্ন সিম্বল পাবেন। অপশন বারে যে একটা তারকার মতো, এটার মধ্যে সম্ভবত আপনার ভার্সন কত, এটা অপশন বারে 19 ভার্সন। 19, এটা ভিন্ন আছে। আরো ডানে যান, এই যে জায়গা ক্লিক করেন তো যেখানে গেছেন, হ্যাঁ এই তারকার মতো, এই যে তারার মতো যেখানে গেছিলেন আপনি, এই যে এটার ভিতরেই মনে হয়। এটা না, না এটা না, আরো ডানে ডানে ডানে, আরো ডানে এটা ক্লিক দেন তো, এটার আগেরটা বেশি গেলেন, এতে যা ক্লিক করেন তো, এটাও না, তাহলে এটা ক্লিক করেন। না এগুলোও তো না, আপনার এখানে তো অন্য ভার্সন, তো এটা আবার অন্যরকম দেখতেছি, আমাদের সাথে তো মিলতেছে না, এটা তো আমি দেখতেছি না এখানে। হ্যাঁ এটা তো ঝামেলা, আপনাদের ভার্সন ওল্ড। হ্যাঁ ভার্সন তো ভিন্ন। হ্যাঁ আমারটা 19 এর, আপনারটা কি 18 এর না ভার্সন? আমারটা 2017। আপনি করেন মানে আমাদের আসলে সেম থাকলে সুবিধা হইতো আর কি। আপনি দেখেন তো এটার ভিতরে নাকি শেপ আছে একটা, ডান বাম দিকে একবার বামে আনটাইটেলড এর উপরে, এই জায়গা আছে কিনা? না এই জায়গাও নাই, ঠিকই আছে, এখানে নাই, অন্য কোথাও দিছে হয়তো। কি খুঁজতেছেন? এই যে শেপ গুলা পাচ্ছে না তো, শেপ যে কাস্টম শেপ, যে কাস্টম শেপ আপনি ইউজ আপছিলেন না, ও একটা সমস্যা হয়েছে। আপনি আবার যান, যে হ্যান্ড টুলের নিচেটাই যান, এই জন্যই সমস্যা হয়েছে। হ্যান্ড টুলের নিচে যান, হ্যান্ড টুলের নিচে, হ্যান্ড টুল একটা হাতের টুল আছে, ওই তো এর নিচেরটা গোল সার্কেলের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ এই তো এখানে ক্লিক দিয়ে এই জায়গা থেকে দেখেন কাস্টম শেপ আছে, একবার নিচে, একবার নিচেরটার উপরেরটা, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, এই যে স্যার মার্কিং করে দিয়েছে, কে যেন মনে হয়। এই যে হ্যাঁ ওটার মধ্যে ক্লিক দেন, এটাই তো, হ্যাঁ ওটা ক্লিক দেন, এটা ক্লিক কাস্টম, হ্যাঁ ক্লিক করেন, কাস্টম শেপ ক্লিক দিবেন। এবার আসছে দেখেন, এই উপরে যান, এই যে ক্লিক করছি, এখন উপরে অপশন বারে ক্লিক দেন, তো ওখানে দেন ক্লিক, দেখেন কোনটার মধ্যে আছে। এই তো আসছে, ঠিক আছে, না একই আছে, 2018, 19, 17 একই। এই এরোস 5, এরোস 7, এখানে আর একটা সিম্বল নেন, দেখুন একটা সিম্বল নেন, এনি সিম্বল নেন, আচ্ছা এরোস 9 নিলাম। হ্যাঁ নেন, এরো সাইন নেন, টান দেন, চেপে ধরে টান দেন, চেপে ধরে টান, নিচের দিকে টানেন একটু, একদম তুই হয়ে গেল, চিকন হয়ে গেল, নিচের দিকে। হ্যাঁ শিফট ধরে টানলে আকৃতি ঠিক থাকবে, শিফট চেপে ধরে টান দেন,
শিফট চেপে ধরে টানেন এভাবে হ্যাঁ টানেন ঠিক আছে এই তো হয়েছে তো হয়েছে হ্যাঁ ছেড়ে দেন হ্যাঁ হবে ছেড়ে দেন এখন মাউস রিলিজ করেন কালার যখন একটা কালার থাকলে হয়েছে কালার পাল্টাইতে পারেন অপশন বার থেকে ওই যে টাইপের নিচে কালার টাইপ মেনু হ্যাঁ এটা এখান থেকে কালার চেঞ্জ করেন হ্যাঁ দেন একটা এবার শেপ 1 এর ভিতরে ডাবল ক্লিক করেন ওই আগের মতো শেপ 1 লেয়ারের ভিতরে লেয়ার থেকে শেপ 1 হ্যাঁ এখানে ডাবল ক্লিক অ্যাপ্লাই ডাবল ক্লিক করছেন হ্যাঁ ঠিক আছে এখন স্ট্রোক আছে এখানে কোনটা দিবেন আপনি যেটা দেন স্ট্রোক আছে আউটার গ্লো আছে স্ট্রোক দেন হ্যাঁ দেন স্ট্রোকে ক্লিক করেন ক্লিক করে হ্যাঁ স্ট্রোকে ক্লিক করবেন ওই স্ট্রোকের টিকের মধ্যে ক্লিক না স্ট্রোকের গায়ের উপরে ক্লিক করতে হবে টিক উঠাই দেন হ্যাঁ তাই তো ঠিক আছে এখন কালার যে কালার অন্য একটা কালার দেন ভিন্ন কালারের হবে স্ট্রোকটা এই যে কালার কালো কালার যে কালো না গ্রেডিয়েন্টও দিতে পারবেন এখান থেকে কালো কালারে যান হ্যাঁ আচ্ছা দ্যাট ক্লিক এখান থেকে যেই কালার নিছেন ওইটার বিপরীত কালার নেবেন মানে কন্ট্রাস্টিং কালার নেবেন ওখানে যা দিয়েছেন তার বিপরীত ভিন্ন কালার এখান থেকে তাহলে নেন ওইটা দেন ওকে দেন এখন দেন ওকে এখন স্টকটা কতটুকু সাইজের নেবেন কালার তো মিলে গেছে নাকি প্রায় মিলে গেছে যাই হোক এই যে সাইজ আছে সাইজ বাড়ান মিলে গেলে বোঝা যায় না কম বোঝা যায় আর কি এই সাইজ বাড়ান সাইজের যে সাইজিং হ্যান্ডেলটা ধরে টান দিলে বাড়বে ক্লিক করে আপের চাপলে বাড়বে সাইজ এটা হ্যাঁ এটা বাড়ান এটা এখান অনেক বেশি হয়ে গেছে আর কি যাই হোক 5-7 দেন 7-8 দেন হোক ওকে দিলে একটা স্ট্রোক মানে বর্ডার পড়বে আর কি ওই দেখেন এই স্ট্রোকটা মানে হচ্ছে বর্ডার আর ভিতরটা হলো ফিল জমির হ্যাঁ জমিনের যে বাউন্ডারি থাকে সেটা হচ্ছে স্ট্রোক ধরবেন জমিনের বাউন্ডারি পুকুরের পার আর পুকুরটা মনে করেন ফিল পুকুরের পানি ফিল পুকুরের চারপাশ হচ্ছে স্ট্রোক এরপর আবার আউটসাইড গুলো হচ্ছে স্ট্রোক হ্যাঁ আউটসাইড হচ্ছে স্ট্রোক বা বর্ডার আবার আরেকটা ছবি আঁকেন অন্য একটা ছবি আঁকে আবার তার ভিতরে আরেকটা অ্যাপ্লাই করেন তাইলেই হবে এই আর কি এই একইভাবে এই জায়গা যে এগুলো আছে একই নিয়মে সব এখানে যে অবজেক্ট গুলো আছে একইভাবে এখন আরেকটা আইকে আপনি এই জিনিসটা কপি করতে পারেন আরেকটা ছবি আঁকেন তাহলে আরেকটা জিনিস শেখা হবে আরেকটা ছবি আঁকেন হ্যালো হ্যাঁ আরেকটা ছবি আঁকেন তারপর কপি করা শিখেন এটা এই লেয়ার স্টাইলটা অন্যটার মধ্যে কপি পেস্ট করবেন নতুন একটা অবজেক্ট আঁকেন কই কাজ করছেন না তো হ্যালো আশিকুর ভাইয়ের স্ক্রিন না ছিল তো স্ক্রিন হয়ে গেছে স্যার আমি শেয়ার দেব আশিকুর ভাই কেন প্রবলেম হচ্ছিল ওই প্রবলেম তো সমাধান হয়েছে তারপরে আরেকটা কাজ দেখাইতে চাইছিলাম প্রবলেম ছিল না এমনিতেই শিখতেছিল আর কি হ্যাঁ ওহো সোহেল রানা ভাই ইজ হিয়ার ওয়াও সোহেল রানা ভাই আছে হ্যাঁ স্যার প্রবলেমটাকে সলভ করে নেন আচ্ছা হ্যাঁ প্রবলেম কার্ড দেখান আগে সলভ করে দিই একটু না স্যার ওই যে সোহেল রানা ভাইয়ের যে ওই যে যে আমাদের প্রবলেমটা গুগল ড্রাইভের সমস্যা গুগল ড্রাইভের প্রবলেমটা কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ স্যার আমি কালকে জয়েন করতে পারছিলাম না অনেক সমস্যা হইছে আমার যে বৃষ্টি ছিল বাইরে যাওয়া জয়েন করতে পারিনি আমার এখানে ওয়াইফাই ছিল না তো ডাটা কানেক্ট করেছিলাম তো ডাটা পাচ্ছিল না নেট পাচ্ছিল না আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে গিয়ে আপনি স্ক্রিনটা শেয়ার দেন আর হচ্ছে গিয়ে গুগল ড্রাইভটা একটু ওপেন করেন স্ক্রিন ওপেন করে গুগল ড্রাইভটা একটু ওপেন করেন ঠিক আছে জি স্যার তো আমি তো মোবাইল আছে মোবাইলে শেয়ার দিব দেন মোবাইলেও দেন কিছু হবে না আচ্ছা ঠিক আছে গুগল ড্রাইভটা ওপেন করেন ক্রোম না গুগল ড্রাইভ গুগল ড্রাইভ পাশেই ছিল এই যে ড্রাইভ কাজ করছে না কাজ গুগল ড্রাইভ জি আছে তো গুগল ড্রাইভে হচ্ছে না কাজ করছে না স্যার প্রেস করলে গুগল ড্রাইভে ক্লিক করছি কাজ করছে না
না স্যার, এই যে পাশে অন্যটাই করলে হয়, কিন্তু গুগল ড্রাইভে হচ্ছে না। এই যে ক্রোমে করলে এই যে নিচ্ছে, কিন্তু ওই গুগল ড্রাইভে নিচ্ছে না। তাহলে এখানে গুগল ড্রাইভ লেখেন, কি নেমে যাচ্ছে? মানে কিছু হচ্ছে না, মানে এই ক্লিকটা নিচ্ছে না, মানে মানে স্ক্রিন যেমন কাজ করে না ওইরকম একটা স্থবিরতা আছে, মানে কোনো কাজই করছে না ওইখানে গুগল ড্রাইভে দিলে। আচ্ছা ঠিক আছে, আপনি ল্যাপটপ নিয়ে কবে বসতে পারবেন অথবা ডেস্কটপ নিয়ে কবে বসবেন আপনি? স্যার তাহলে কালকে সমাধান করে দেন, কালকেই পারবো। আজকে একটু বাইরে আছি তো ওই জন্য আমি মোবাইল দিয়ে কানেক্ট করছি। ঠিক আছে তাহলে, ওকে। আগামীকাল স্যার। ক্রোম দিয়ে তো করা যেত স্যার, ক্রোমে Okay, গুগল sir. ড্রাইভ ঢুকলেই তো হতো স্যার। ক্রোম ক্রোমটা ব্রাউজার নেমে যাচ্ছে, মানে মিনিমাইজ হয়ে যাচ্ছে বারবার ওপেন করার পর ক্রোমটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে। আর কার কোনো প্রবলেম আছে? তাহলে হচ্ছে আমাদের নেক্সট সেশনটা শুরু করতাম। স্যার যেগুলো দিয়েছিলেন প্র্যাকটিস করেছি। আপনার কোনো প্রবলেম আছে ওখানে? না, প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা আমাদের নেক্সট পার্টটা শুরু করি। আপনাদের তো হচ্ছে গিয়ে freelancer.com এ তো একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে না? আচ্ছা, অ্যাকাউন্ট খোলা হয়েছে, তারপর প্রোফাইলটা এডিট করা হয়েছে। আপনারা তো সবাই তো করছেন নাকি? কারো কোনো বাদ তো নাই কারো? যারা হচ্ছে ওই সেশনগুলোতে ছিলেন না তারা হচ্ছে অন্যদের একটু হেল্প নিয়ে নিন, যে freelancer.com এ আমরা সবাই একটা অ্যাকাউন্ট খুলছি এবং সবাই হচ্ছে কি প্রোফাইলটাকে আপডেট করছি। তারপরে হচ্ছে আমাদের যে পোর্টফোলিও ওয়ার্কগুলো ছিল একটা একটা করে আমরা আপলোডও করছি ওখানে। হ্যাঁ, এইবার আজকে আমরা কি নিয়ে কথা বলতে পারি? আজকে আমরা আমার মনে হয় যে ফিভারটা নিয়ে স্টার্ট করতে পারি আজকে আমরা, ঠিক আছে? তো ফিভারের ব্যাপারে আগের দিন অবশ্য আমাদের ফলের ব্যাপারে লিড দিচ্ছে, আজকে আরেকজন ফিভারের ব্যাপারে কে লিড দিতে পারবে, যিনি কথাগুলো স্টার্ট করতে পারবে, বাট আমরা আছি, সমস্যা নেই। হ্যান্ড রেজ করেন, ফিভারের ব্যাপারে ইন্ট্রোডাকশন গুলো দিবেন, ফিভারটাকে আমাদের একটু ঘাটাঘাটা দেখাবেন, তারপরে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলবো, তারপরে বাদ বাকিগুলো করবো আর কি। কে করতে যাচ্ছেন ভলান্টিয়ার? আশিকুর ভাই। হ্যাঁ জি। হ্যাঁ, আপনি আমাদের ফিভারের ব্যাপারে লেকচারটা দিবেন, তারপরে হচ্ছে কি একটু ওয়েবসাইটটা ওপেন করে একটু গোথ্রু করে দেখাবেন কি হয় না হয়, কিভাবে কি হয়, তারপরে আমরা পরে প্রসিড করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দেন তাহলে। ইয়াটা তাহলে স্যার ওপেন করে নেই। হ্যাঁ, আপনি হচ্ছে হ্যাঁ ফিভারটা ওপেন করে নেন, তারপরে হচ্ছে কি বাই দ্য ওয়ে, আপনার ফিভারের ব্যাপারে একমত তো না? আমি তো নিজে থেকেই বললাম এই কথাটা। জি স্যার, ঠিক আছে স্যার। ওই দিন কে যেন উপদেশ দিতেছিল স্যার এই ব্যাপারে এখানে কাজের কিছু ব্যাপারে, ওই গত দিন যেখানে আমরা গত বুধবারে যে অ্যাকাউন্ট করতেছিলাম তখন আশা আপু মনে হয় ডিরেকশন দিছিল গতবার। হ্যাঁ, উনি কি আজকে নাই নাকি? আশা আপু মনে আজকে নাই। আশা আপু কি আছেন? হ্যালো, নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুরু করেন। এটা কি জিনিস অথবা স্টার্টিং পয়েন্ট কি, এগুলো একটু আপনি আপনার মতো করে আমাদের বুঝাই দেন। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? আমি দেখতে পাচ্ছি, আর সবাই দেখে, সবাই বলেন। জি স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা হইতেছে আচ্ছা এটা হইতেছে ফাইবারের। একটু দাঁড়ান আশিক ভাই। আচ্ছা, এখন আমাদের টিচার হচ্ছে আশিক ভাই, ঠিক আছে? তো আপনারা হচ্ছে ওনাকে কোশ্চেন করার আগে হ্যান্ড রেজ করবেন। আশিক ভাই, হ্যান্ড রেজ করলে কি আপনি দেখতে পারেন? আমি তো এখান থেকে
দেখতে পাচ্ছি হ্যান্ড রেজ আচ্ছা করলে। কোনো দেখেন মানে কেউ যদি হ্যান্ড রেজ করে তাহলে হচ্ছে আমি ফ্লোর দিয়ে দিব, সেই তখন আপনাকে কোশ্চেন করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক, হ্যাঁ আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ এটা হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমাদের ফাইবার ফ্রিল্যান্স অ্যাকাউন্টের ড্যাশবোর্ড আর কি। এখানে আপনি আপনার যে অর্ডার গুলো আসবে সেগুলো এখানে শো করবে। আর এখানে আছে রেসপন্স রেট। এটা হচ্ছে কোনো বায়ার যদি সেলারকে মেসেজ করে, সে যদি ফার্স্ট মেসেজে রিপ্লাই দেয় তাহলে এই রেসপন্স রেটটা ভালো থাকে আর কি। 90% এর উপরে থাকতে হবে এটা। আর এখানে হচ্ছে ডেলিভারি অন টাইম, মানে টাইমের মধ্যে যদি ডেলিভারি না দিতে পারে তাহলে এটা 90% এর নিচে কমে যাবে আর কি, নিচে নেমে আসবে। এটা আসলে আমার একটা ডেলিভারি একটু লেট হয়েছিল 10-15 মিনিট, যার কারণে রেসপন্স রেটটা 67% দেখাচ্ছে আর কি। আর হচ্ছে অর্ডার কমপ্লিশন, এটা হইতেছে যদি কারো অর্ডার ক্যান্সেলেশন হয় সেই ক্ষেত্রে হইতেছে এই রেটটা কমে যাবে। তো আমার এখনো ক্যান্সেল হয় নাই আর কি। আর এখানে হচ্ছে ওই আর্নিং এর এখানে মান্থলি যে আর্নিংটা হয় সেটা এখানে উঠে আর কি, যে কত আর্নিং হলো। আর রেসপন্স টাইম হইতেছে এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার্স, মানে 1 ঘন্টা। রেসপন্স টাইম সবসময় মানে 1 আওয়ার থাকলে আইডির জন্য ভালো। অনেকের হয়তো বেড়ে যায়, মানে টাইমলি যদি কেউ রেসপন্স না করে সেক্ষেত্রে রেসপন্স টাইমটা বেড়ে যায়। আর এখানে আপনারা দেখতেছেন বায়ারদের মেসেজ, এখানে মেসেজ গুলো পাওয়া যাবে বায়ারদের, আর এখানে অর্ডার গুলো দেখা যাবে। আমার এখানে অর্ডার কমপ্লিট হয়েছে হলো 12টা। এখানে অর্ডারের সবকিছুই আছে, নিউ, অ্যাক্টিভ, লেট, ডেলিভারি। এখান থেকে সবকিছুই দেখা যাবে। আর এখানে হইতেছে গিগের ইয়াগুলো আর কি, ভিউ, ইমপ্রেশন। ফাইবার আপডেট চলতেছে তো, যার কারণে এগুলো আপাতত শো করে না অনেক দিন যাবতই আর কি। আর এখানে হচ্ছে অ্যানালাইটিক্স। এখানে এখানে আবার লেভেল পাওয়া যায়, মানে $400 ইনকাম হলে তখন হলো লেভেল 1 দেয়, আর $2000 হলে লেভেল 2। অবশ্যই অনেক শর্ত আছে, শর্তগুলো পূরণ হতে হবে আর কি। টোটাল আর্নিংস 288, ওটা কি আপনার এ পর্যন্ত ইনকাম দেখাইতেছে নাকি? এটা নেট ইনকাম, হ্যাঁ এই পর্যন্ত নেট ইনকাম। আর উইথড্র দিয়ে দিচ্ছে এটা আর কি, $272 উইথড্র দিয়ে দিচ্ছে। মানে এই টাকাটা তুলছেন তাই না? হ্যাঁ এই টাকাটা তুলছি। আর $16 এটা গতকালকে অটো কমপ্লিট হয়েছে, বাইরে দেখে নাই আর কি, মানে 3 দিন পর অটো কমপ্লিট হয়ে যায় বাইরে যদি না দেখে। এটা পেন্ডিং আছে আর কি, ক্লিয়ারেন্স হইতে 14 দিন সময় লাগে। 14 দিন পরে এটা আমি উইথড্র দিতে পারবো। আর এখান থেকে $20 এর নিচে কিন্তু উইথড্র দেওয়া যায় না। মিনিমাম $20 আর্ন করলে তখন আপনার পেওনিয়ারে উইথড্র দেওয়া যাবে।
এই যেগুলা উইথড্র দিছি, উইথড্র কমপ্লিট সাকসেসফুল। আমার প্রথম অর্ডার আসছিল $60 একটা, মানে এখান থেকে 20% কমিশন কাটে। কে কাটে? হ্যাঁ, ফাইবার। ফাইবার 10-20% কমিশন কাটে না? হ্যাঁ হ্যাঁ, এই মার্কেট প্লেসটা। আচ্ছা, কত পার্সেন্ট? 10% না? 10%? না না, 20% কাটে। 20% কমিশন কাটে। আমার এটা একটু দেখাই অর্ডার পেজটা। অবশ্যই। মানে অর্ডার গুলো আপনাদের এইভাবে আসবে যখন কোনো বায়ার অর্ডার করবে। এটা আমার গিগে থেকে অর্ডার করছিলাম। আমার গিগে যে প্রাইসটা আছে ওখান থেকে। এটা একটু স্থির করেন, একটু পরে দেখি, স্থির করেন একটু। হ্যাঁ, পড়েন। জি। এই বোল্ড কালার এগুলা কে লিখছে? এগুলা হচ্ছে আমাদের গিগে আমরা লিখে দিছি। থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, প্লিজ সাবমিট ইওর ইনফরমেশন স্টেপ বাই স্টেপ। এটা সেলারের পক্ষ থেকে লেখা হয় 1 থেকে 5 পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে যে বায়ারে হচ্ছে করবে রিকোয়ারমেন্ট গুলো দিব, এটা হচ্ছে রিকোয়ারমেন্টেরই পেজ। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ডিরেকশন আর কি। আমাদের পক্ষ থেকে আমরা রিকোয়ারমেন্ট ডিরেকশন দেই অটোমেটিক্যালি। এভাবে বায়ারে পায়, তারপরে সে লোগোর নাম, ট্যাগলাইন। এখানে কোনো ট্যাগলাইন বায়ারে আমাদেরকে দেয়নি আর কি। আর এটা হইতেছে ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট। ট্যাগলাইনটা কি জিনিস? লোগোর নিচে একটা শর্ট নেম থাকে না? ও আচ্ছা, লোগোর নাম আর কি, লোগো নেম নাকি? হ্যাঁ হ্যাঁ। না, লোগোর নিচে একটা স্লোগান থাকে, যেমন গ্রামীণ বলো বহুদূর, ওটাকে ট্যাগলাইন বলে। ও আচ্ছা, ঠিক আছে, স্লোগান বলে, ট্যাগলাইন বলে, একটু না একটা বলে। আশিকুর ভাই, আপনি যে ট্যাগলাইন, হ্যাঁ বলেন। রিকোয়ারমেন্ট গুলো যে লিখছেন 1 থেকে 5 পর্যন্ত, এটা কি আপনাদের অর্ডার আসার পরে সেন্ড করছেন নাকি অটোমেটিক আগে সেট করা ছিল? না, এটা আসলে আইডি যখন খুলি আমরা, এটা তখনই আমরা নির্দিষ্ট একটা জায়গা আছে এগুলো লেখার, আমরা ঠিক সেইখানে আইডিটা যখন খুলি তখন এগুলো লিখে দিই। আচ্ছা, আমি একটু এই নির্দিষ্ট জায়গাগুলো আমরা চেক করব, ঠিক আছে? এই নির্দিষ্ট জায়গাগুলো আমরা একবার দেখে নিব। প্রথমে হচ্ছে আশিকুর ভাই এমনি একটু ওভারভিউ দিচ্ছে, ঠিক আছে? এখানে কি বায়ার কি ধরনের লোগো চাইতেছে বা কি কালার, এগুলো সব মেনশন করে দিতে দেয় নাকি না? লেখা তো বোঝা যাইতেছে নাকি? এই অর্ডারটা যদি একটু পড়ে শোনানো যেত তাহলে ভালো হতো। লেখা বোঝা যাইতেছে না, একদম ছোট ছোট। আচ্ছা আশিকুর ভাই, এইটা অর্ডার যখন আপনাকে দিছে তখন তার ইয়া কি ছিল, মানে তখন সে কি ব্রিফ দিছিল সেটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে কালার তো বলছে অবশ্যই, সব বন্ধনাই আছে এখানে। হ্যাঁ, দিস ইজ বিং ইউজড অন দা সাইড অফ মাই বোর্ড, সেল বোর্ড। মানে এই লোগোটা সে তার সেল বোর্ডের পাশে ব্যবহার করবে, along with the name। মানে ওনার নামটা মোটামুটি লোগোর বড় করে দিছি আর কি নামটা। যে কালার বলা আছে 4 নম্বরে, আই উড লাইক টু ইউজ 2 টোনস অফ ব্লু। ব্লু কালারের কথা বলছে। হ্যাঁ, ব্লু, one is lighter blue, other darker blue, অন্ধকার ব্লু আর একটা হলো উজ্জ্বল ব্লু। এই লোগোটা ছিল হচ্ছে জেলিফিশ দ্য লোগো। আর এখানে আবার নিচে অ্যাটাচমেন্ট দিয়ে দেওয়া অনেকেই। ও, এগুলো দেখা যাবে তাই না অ্যাটাচমেন্টটা?
হ্যাঁ দেখা যাবে। এগুলো তো হেল্প করে অনেক, তাই না? অ্যাটাচমেন্ট গুলো অনেক হেল্প করবে তৈরি করতে। হ্যাঁ তারপরে অনেকে আছে ড্রয়িং এঁকে দেয়, ওই ড্রয়িং এর উপর দিয়ে ওই ড্রয়িংটাকে আপনার লোগো বানিয়ে দিতে হবে। জি, উনি ড্রয়িং করে দিছিল আর কি। একটা অ্যাটাচমেন্ট একটু ওপেন করেন তো দেখি। আশিকুর ভাই এখন ডাউনলোড হইতেছে মনে হয় না মনে হয় এটা নিচের দিকে আরো চিহ্নটা 0 বাইট। এটা অনেকে ড্রয়িং করে দেয় না। দেখতে ঠিক আছে, পাচ্ছেন? আপনি 16 কেবিটা নামান, আপনি যে 2 এমবিটা নামাইছেন তো ওটা টাইম লাগবে। দেখা যাচ্ছে না এখনো। দেখা যাচ্ছে না? আশিক ভাই আপনি 16 কেবিটা নামান, উপরেরটা নামান। এটা তো এখনো শুরু হয় না ডাউনলোড, 0 বাইট পার সেকেন্ড। এটা অনেক টাইম লাগবে, ওই যে 16 কেবিটা নামান। সবচেয়ে ছোট কোনটা সেটা দেখান। প্রথমটাই 1 নাম্বারটা 16 কেবি। প্রথমটাই সবচেয়ে ছোট। হ্যাঁ এটা ওটা 16 কেবি। হ্যাঁ ওটা এটা আসবে না, এটা লোড হতে অনেক টাইম লাগবে। আর ওই যে 2 এমবিটা অফ করে দেন, পজ করে দেন। এই কাজটায় ডেসক্রিপশনটা অনেক বর্ণনা অনেক বেশি আছে, কোনটায় তো 2-3 লাইন থাকে। হ্যাঁ অনেক পজ করে দেন। ডিটেইলস বর্ণনা আছে। বাইরকে মেসেজ এটা দেওয়া না, যায় এটা না, যদি 2 এমবিটা পজ করে দেন। হ্যাঁ ওটা মেসেজ দিলে আবার আর দেয় না, ব্যাখ্যা দেয় আর কি। হ্যাঁ মানে আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানার, সেই ক্ষেত্রে মেসেজ দেওয়া যায়, সমস্যা নেই। জি, ওইটা দিছিলাম কেন, ওইটা হলো ওনার ড্রয়িং আর কি, এই লোগোটার। এটা কি কাজ পাওয়ার পরে মেসেজ দেওয়া যায়, ঠিক না? কি করেন ওই যে এখন ডাউনলোড হয়ে গেছে, দেখেন এখন। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন? এখনো তো দেখতে পাচ্ছি না। না আসে নাই তো। আসে আপনি নাই। এটা আপনার পিসিতে ডাউনলোড হয়ে আছে, আপনার পিসিতে ডাউনলোড হয়ে আছে ওটা। না মানে অর্ডার পেজটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ অর্ডার পেজটা দেখা যাইতেছে। অর্ডার পেজটা ঠিক আছে, দেখা যাইতেছে। $60 কাজ, অনেক টাকা। হ্যাঁ ই পাইছিলাম আর কি আপনার $48। স্টার পাইছেন কয়টা? রিভিউ আছে কয়টা ভাই? রিভিউ বেশি নাই, মানে 12টা কাজই করছি মাত্র, আর 6টাতে রিভিউ হয়েছে, আর 6টা হইতেছে অটো কমপ্লিট হয়েছে। এই অবস্থা। যে 6টা অটো কমপ্লিট হয়েছে এটা তো বায়ারের দোষ, এটা তো আপনার সমস্যা না বোধহয়, তাই না? ওনারা দেখে নাই তাই এরকম কিছু। মানে ওনারা অটো কমপ্লিট হয়েছে রিভিউ দিতে পারে না, এরপরে 7 দিন সময় থাকে আর কি, 7 দিন পরে আর দিতে পারে না। কি অটো কমপ্লিট হওয়ার পরে? হ্যাঁ মানে 7 দিন পর্যন্ত দেয়া যায়। অটো কমপ্লিট হওয়ার পরে একদিন পরে রিভিউ দেওয়া যায় না। এই যে এগুলো হচ্ছে স্যাম্পল বোটের ছবি। দেখছেন? এটা একটা বোট, তাই না? সিমিলার হিসেবে। হ্যাঁ মানে বোটের একটা ইয়া পাঠাইছে। সেলিং বোট। জি দেখছি। এরকম দেয় আর কি। শেয়ারটা কেটে গেছে, স্ক্রিন শেয়ার। আর এখানেই আছে, এখন কি দেখা যায়? হ্যাঁ এখন সব কয়টা দেখা যাইতেছে, সব কয়টা দেখা যাইতেছে। মানে জেলিফিশ এই হলো আর লোগোটা আর কি, এটা জেলিফিশের ছবি মনে হয়।
হ্যাঁ এটা জেলিফিশ। এটা উনি হাতে ড্রয়িং করে দিছিল, তো এটার উপর দিয়ে পাত করে করে ভেক্টর করে এটা বানানো হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরের কাজ পাত করে করে এটা বানানো হয়েছে, সেম এটাই। আর যেটা আমি ডেলিভারি দিছি আমি ওইটা দেখাইতেছি। হ্যাঁ ওইটা ফিনিশড ওয়ার্ক, এই প্রোডাক্টটা দেখা দরকার। দেখতেছেন? হ্যাঁ এটা তো জেপিজিটা এখানে নাই। সুন্দর তো। এই যে কাপড়ের মধ্যে ভাঁজ ভাঁজ করছে। এত কঠিন কাজ করছেন কি হয়ে ভাই এটা? এটা খুব কঠিন কাজ আছে মনে হচ্ছে, এই ভাঁজ গুলা, এই দাগ গুলা একটা একটা করে দেওয়া কঠিন কাজ সেটাই। এটা আমার ডিজাইনার করছে ভাই। তাই? আচ্ছা, এটা আমার ডিজাইনার করে দিছিল। আমি তো প্রথম কাজ এটা আমার, আমি তো একটা মার দেবো ধরে। না আমার তো মনে না আপনি ভাতটা ভালো। দাদা আশিকুর ভাই, আর এই ভীষণ। হ্যাঁ জি বলেন। হ্যালো। বাইরের কাছ থেকে মানে যে কাজগুলো কিভাবে নেন, আপনি বুঝবেন কিভাবে যে বাইরে আপনার কাজ দিচ্ছে, এটা কি আপনার আইডিতে আসে? হ্যাঁ আমার আইডিতে আসে। মানে আপনার যে কাজটা করতে বলে সেটা আপনার আইডিতে আপনার এসএমএস দেয়? মানে হচ্ছে যেমন আমরা বাই রিকোয়েস্ট পাঠাই প্রতিদিন 10টা করে বাই রিকোয়েস্ট। হ্যাঁ বুঝতে পারছেন? মানে ওখানে কি রিকোয়েস্টের অপশন আছে? আমার আইডিতে ঢুকলে কি রিকোয়েস্টের অপশন আছে ফেসবুকের মতো যে আমি হ্যাঁ এখানে বাই রিকোয়েস্ট পেজ আছে আলাদা, তো এই পেজে আপনাকে এখানে বাই রিকোয়েস্ট পেজ আছে। আমি বরঞ্চ আমার ইয়েতে যাই, ফাইবারে যাই, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদেরও। ওকে ভাই দেখান। আমি স্ক্রিন শেয়ার দিতেছি আবার। জি জি শেয়ারটা নষ্ট বন্ধ। যেমন এটা হইতেছে কি ড্যাশবোর্ড। এখানে আমার অর্ডার, এখানে এই যে ম্যাচ দেখা গেছে। আমি রিকোয়েস্ট পেজে যাই এখন। হ্যালো। হ্যাঁ আছি আমরা। এটা হইতেছে আমার বাই রিকোয়েস্ট পেজ। এখানে মোড়ে গিয়ে বাই রিকোয়েস্ট, হ্যাঁ পরে এই পেজটা আসছে। এখানে বাইরেরা যেই তাদের কাজের বাজেট দিয়ে এবং কয়দিনে কাজটা করাবে সেটা আপনার লিখে এখানে সাবমিট করে, ঠিক আছে? তো ফাইবার আবার এটা আমাদের কাছে আমাদের আইডিতে শো করায় সেই অফার গুলা এখানেই উঠে। এখন আপাতত নাই আর কি। এটা আসে হইতেছে সকাল 11টার পরে, বেলা 11টার পর, আবার আসে বিকেলে, আসে রাত্রিতে আপনার 11টার পরে, কখনো কখনো 10:30টায় আসে। মানে এটা একটু এদিক সেদিক হয় আর কি টাইম। এই টাইম আসার পর পরে কি রেসপন্স করা লাগে আপনার, নাকি না পরে ইয়া করলে দেরি হলে আপনার যে ক্রেডিট কমে যায় বা আপনার যে মার্কিং কম হয় ওরকম? আমি বলি আসলে ধরেন এখানে যখন শো করবে মোটামুটি কোনোটাই 1 মিনিট থাকে, বাই রিকোয়েস্ট শো করে কোনোটা 1 মিনিট, কোনোটা 1.5 মিনিট। তাহলে তো সারা দিনই কম্পিউটার নিয়ে বসে থাকা লাগবে তাইলে। মোবাইল নিয়ে থাকতে হবে। এটা তো আপনার পিসি থেকেই পাঠাইতে হবে। ও তাই? পিসি থেকেই পাঠাইতে হবে, এটা টাইম আছে। এটা মোটামুটি আপনার
একটা মেসেজ ক্রিয়েট করতে হবে। আশিকুর ভাই, এই বায়ার রিকোয়েস্টটা কি আপনার ওরা ইন জেনারেল ভাবে দিয়ে দেয়, যতজন ক্যান্ডিডেট আছে ওরা সবাই দেখতে পায় যে অ্যাকসেপ্ট করে, এরকম ব্যাপারটা নাকি 10 জন যদি করে 10 জনই, নাকি না কিভাবে? না, একটা বায়ারের আইডিতে দেখা গেছে আপনার 200 জন বিট করে, 100 জন বিট করে, আবার 150 জন বিট করে। হ্যাঁ হ্যাঁ। তো বায়ার ওই সেলারদের আইডি গুলা দেখে, যার গিগের যে ইমেজ গুলো আছে, এই ইমেজ গুলা যারটা বায়ারের কাছে ভালো লাগে, কালার কম্বিনেশন আছে বা দেখে যার কাছে যারটা ভালো লাগবে, ওই সেলারকে বায়ার নক করে। তাহলে তো যখন 1 বায়ার মিনিট নক করে, না মানে আপনাকে পাঠাতে হবে 1 মিনিটের মধ্যেই। না, ওই বায়ার নক করবে, তার ওই 1 মিনিটের মধ্যে রিপ্লাই দিতে হবে। না, আপনি যে রিকোয়েস্ট গুলা পাঠাইবেন, জি, বায়ারকে যে অফার আপনি সাবমিট করবেন, সেটা মোটামুটি 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। বুঝি নাই ব্যাপারটা ভালো। বুঝিনি আমরা আসলে, আবার একটু ক্লিয়ার করেন এক মিনিট, জিনিসটা। যে আপনার যে ভেরিফিকেশন যে রিকোয়েস্টটা কি ভ্যানিশ হয়ে যায়? হ্যাঁ, ওটা থাকে না তো। আপনাকে যে ওই যে আচ্ছা, মানে 1 মিনিটের ভিতরে করতে না পারলে ওটা ভ্যানিশ হয়ে যায়, ওটা আর দেখতে পাওয়া যায় না, মানে চলে যায়। ওটা চলে যায়, আর এখানে আপনার এখানে লেখা উঠবে। হ্যাঁ হ্যাঁ। না ভাইয়া, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট থাকে না, ওনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকে। ওনাদের যদি মনে করে যে না আর নিবে না, মানে সেলারদের রিকোয়েস্ট আর নিবে না, অফার নিবে না, তাহলে ওনারা চলে যাবে। আর যদি অনেকে মনে করে যে অনেকক্ষণ থাকে, এটা বায়ারদের সম্পূর্ণ বায়ারদের উপরে ডিপেন্ড করে। আর আপনারা যত ফাস্ট পাঠাইতে পারেন। এখন মনে করেন একটা কাজ বিট করলো ওই 10 জন, তার মধ্যে উনি কি ওই 1 মিনিটের মধ্যে যে 10 জনের মধ্যে যদি 1 জন বা 2 জন যদি বা 5 জন যদি রিপ্লাই দেয় কাজটা করবে, তাহলে উনি 5 জন থেকেই কাজ নেবে? না, উনি তো একজনকে কাজ দিতে পারবে, 5 জনকে কিভাবে দিবে এক বাজেটে? ওই যে 1 মিনিট পর পর যে 1 মিনিট পর যে ভ্যানিশ হয়ে যায় বলতেছিল, এই ব্যাপারটা বুঝতেছি হ্যাঁ, না। 1 মিনিটের মধ্যে দেখা যায় যে শত শত লোকে মানে লাইনে থাকে। হ্যাঁ, আমাদের মতো সেলাররা লাইনে থাকে, ওই 1 মিনিটের মধ্যে পাঠাবে। 1 মিনিটের মধ্যে যতগুলো যাবে, যাওয়ার পরে উনি প্রোফাইল গুলো ঘুরে দেখবে, যার প্রোফাইল ওনার ভালো লাগবে তারপর উনি কাজ দিবে। আচ্ছা, ওই যে এটা কি তাহলে কি আপনার কাজ দেয়া থাকে না? ওই যে আগের যে আমরা ওয়েবসাইটটা দেখলাম, ওইখানে যেরকম কাজ দেয়া আছে, অনেকে কাজের নাম দেয়া আছে এবং ডলার বলা আছে, এত ডলার কাজ, এই কাজটা করলে এত ডলার পাবে। আর এখানে কি এরকম কোনো সাইনবোর্ড থাকে না যে এই ডলার এত, এই কাজ চলবে? হ্যাঁ, এই যে আপনার এখানে এই যে বাজেট আছে, এই যে বাজেট দেখাই, এখানে ডেট আছে না, বায়ার রিকোয়েস্টের নিচে ডেট লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ডেট আছে। সেন্ট অফারে কেন অ্যাক্টিভে যান, আবার চলে গেছে। আচ্ছা, এটা দেখেন মজিবুর আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন আমি রিকোয়েস্ট গুলা পাঠাইছি, এই যে জি, আই এম লুকিং এই হইতেছে আমার মেসেজ, বুঝছেন? হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় আমি যে মেসেজটা লিখছি বায়ারকে, এই যে আমার মেসেজ। আর এই যে হলো বায়ারের রিকোয়ারমেন্ট $60, বায়ার বাজেট ছিল কত 100। মানে এত কম্পিটিশন, বুঝছেন? কাজ কমে দিলেও দিতে চায় না। আপনি কি $60 অফার করছেন? $60, এটা আজকে পাঠাইছি। মানে এই ওনার বাজেট ছিল $100, আপনি $60 3 দিনের মধ্যে করে দিবেন, এরকম কিছু নাকি? যেগুলাই মানে আমরা অফার গুলো এইভাবে সাবমিট করি। এই 1 মিনিটে এত বড় বিশাল লেখা রেডি করতে হয় নাকি, না আগেই লেখা রেডি থাকে সব? না, এগুলো সব রেডি থাকে, আপনি কপি করবেন, কপি করে নিয়ে এসে পেস্ট করবেন। কিন্তু এটা কি ইন জেনারেল কথা, মানে আপনার বায়ারের রিকোয়ারমেন্টের অনুযায়ী কথা সাজাইতে হয় না, নাকি না কথা যে কোনো আপনি যেভাবে লেখেন লিখে রেখে দিলেন ওডি এভাবে পেস্ট করে দিবেন শুধু, ওরকম কিছু না নাকি? এটা আপনি আপনার মতো লিখে রেখে দিবেন আর কি। ও, এটা একদম কমন সব বায়ারের জন্য এই একই কথা? এখন এক একজন এক একটা লেখে, সবার মেসেজ এক হলে তো সমস্যা। না না, এক একজন তো লেখে একটা, মানে আপনার তো এই লেখাটা কমন, আপনি যতটা বিট করবেন এখন পর্যন্ত মনে করেন যে 12টা সবাইকে এই মেসেজই দেব। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি জানি। আমি সব বায়ারদের জন্য একই মেসেজ বানায় রাখছি এবং এইটাই দিয়ে যাব আর কি।
আচ্ছা আচ্ছা এটা হলো আগে যে আমরা যে ওয়েবসাইটটা দেখছিলাম ওইখানে ওই কম্পোজ করে দিতে হইতো যে মুজিবুর স্যারে দিয়ে স্যার লেখা দিছিল যে বায়োগ্রাফি বা কিছু লেখা দিছিল, এইখানে কি এরকম লেখার জায়গা না, আপনার ওইভাবে লেখা প্রত্যেকবার দিতে হবে? এই সফটওয়্যার এই ফাইবারে কি এটা এরকম হইতেছে কোনো আপনার জায়গা নেই? হ্যাঁ, লেখার জায়গা আছে। যখন বাইরের রিকোয়েস্ট আসবে, বাইরের অফার আসবে, তখন আপনি একটা বক্স পাবেন। সেন্ট অফার পাঠানোর পরে একটা বক্স পাবেন। ওই বক্সের মধ্যে আপনি ডেসক্রিপশন লিখে দিতে পারবেন যে আবার আপনি লেখা লাগবে? তার হ্যাঁ, আর আপনি লিখে দিতে পারবেন, ইনস্ট্যান্ট লিখে দিতে পারবেন। আর যদি মনে করেন না আমার লিখতে অনেক টাইম লাগে, আমি লিখতে পারবো না, তাহলে লিখে রাখবেন আগে, যে একটা নোটপ্যাডে লিখে রাখবেন, দেন হচ্ছে কপি করে ওখানে পেস্ট করবেন। আশিক ভাই যেটা করে, উনি আগে লিখে রাখছে, দেন হচ্ছে কপি করে পেস্ট করে। হ্যাঁ, জি জি জি। এখন আপু আপনি বললেন কিছুক্ষণ আগে যে খুব দ্রুত পাঠাইতে হয়, দ্রুত পাঠানোর কারণটা কি? দ্রুত পাঠানোর কারণ বাইরে থাকে না, মানে একটা রিফ্রেশ দিতে না দিতে ওরা চলে যায়, আবার নতুন আসে, চলে যায়, নতুন আসে, ওরা সবসময় আসার থাকে, তালে থাকে, যাওয়ার তালে থাকে। তো এর জন্য মেসেজগুলো রেডি করে রাখছে না? হ্যাঁ হ্যাঁ, এর জন্য আশিক ভাই হচ্ছে কপি করে পেস্ট করে দেয়। আবার অনেকে আছে যে শুধু অনেক যাদের স্পিড অনেক, তারা ইনস্ট্যান্ট লিখেই তারপরে সেন্ড করে, অফার পাঠায়। আচ্ছা আপু, এই কাজগুলি কি বায়াররা আপনারে এই গিকে মানে আপনাদের যে গিকগুলি আছে এই গিক দেখে কি বায়ার রিকোয়েস্ট করতেছে না কিভাবে? না, এটা হচ্ছে সরাসরি ওরা ফাইবারের কাছে গেছে, ফাইবারের কাছে যাওয়ার পরে ফাইবার হচ্ছে মার্কেট প্লেসই আপনাকে বায়ার রিকোয়েস্ট দেখাইতেছে। আর যদি আপনার গিগ দেখে অফার করে, ওটা হচ্ছে আপনার অটো অর্ডার আসবে। এই ফ্রিল্যান্সারের মতো কি ফাইবারে কোনো এরকম নোটিশ বোর্ড নাই? নোটিশ বোর্ড যে তার মানে ফাইবার হচ্ছে আমি যদি অ্যাক্টিভ থাকি তাহলে ফাইবার আমাকে ওই বায়ারের রিকোয়েস্টটা আমার এখানে পাঠাবে। এখন আপনি অ্যাক্টিভ না থাকলেও আপনার ড্যাশবোর্ডে ওটা দেখাবে, ওটা ফাইবারই দেখায়, ফাইবারের সেরি রুলস। আর যদি অটো অর্ডার দেয়, আপনার গিগ দেখে কোনো ক্লায়েন্ট মানে মুগ্ধ হয়ে আপনাকে কাজ দিতে চায়, যে মনে করে যে না এই কাজটা ওই পারবে, তাহলে ওটা আপনাকে অটো অর্ডার করবে বায়ারে, তখন আর ওই যে ফাইবার মার্কেটে বায়ার রিকোয়েস্ট দেখাবে না। গিগ থেকে যে অর্ডারগুলি আপনি পান সেটা হলো অটো অর্ডার। হ্যাঁ, আর এমনি যে অফার সেন্ড যেটা আসলে যেটা দেখতেছি আমরা, এটা হলো আপনার ফাইবার আপনাকে দিবে। হ্যাঁ, ফাইবার দিবে, ফাইবার দেখাবে। এটা হলো আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে। দেখা গেল আপনি যদি লগো ডিজাইনার হন, সেই ক্ষেত্রে লগোর যদি কোনো অফার থাকে সেটা ফাইবার আপনাকে দিবে। সবগুলো স্কিলের উপরে ডিপেন্ড করে। আপনার প্রোফাইল যতটা সুন্দর হবে ততটা হচ্ছে আপনার কাজ আসবে। এখানে কি ওই ওদের কাজগুলো দেখাইতেছে তাই নাকি? এখানে যেটা দেখতেছেন হ্যালো, এই কাজগুলো কি আপনি করছেন না আশিকুর ভাই? হ্যালো, হ্যাঁ, প্রোফাইল কি দেখতেছেন নাকি? দেখা যায় এখানে যে কাজগুলো এগুলো কার করা? এই যেখানে যে কাজগুলো দেখতেছি লোগোর মতো, এগুলো আমাদের মতোই সেলার। ও আচ্ছা আচ্ছা আশিক ভাই, আপনার যে আমরা freelancer.com এ দেখলাম একটা কন্টেস্ট একটা আছে মনে হয়, কি বলে অপশন আছে তাই না? ওইটা কি এইখানে আছে, ফাইবার আছে? আসলে বলি আমি, ফ্রিল্যান্সার এটা ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট জিনিস। না আমি বলছি দুইটার সবকিছু আলাদা আলাদা। কন্টেস্টের একটা আছে মানে অপশন কন্টেস্ট, মানে কন্টেস্টের বিষয়টা যদি আমাদের একটু ক্লিয়ার করে বলতে, যদি এখানে যদি থাকে বা না থাকে। না, ফ্রিল্যান্সার আমরা যেরকম দেখলাম ওইখানে বায়ার তার বাজেট এবং টাইম দিয়ে রাখছে। ওইখানে ধরেন আমার মতো আরো 20 জন সেলার তাদের 4-5টা কনসেপ্ট বানায় ওখানে আপলোড দিয়ে রাখলো। হ্যাঁ, এখন ওইখান থেকে ওইখানে ধরেন বায়ারের ওইখানে 100টা লোগো সাবমিট হইলো, তো ওইখান থেকে যারটা ভালো লাগবে তারটা নিব। যারটা ভালো লাগবে সে উইন হবে। হ্যাঁ, উইন হবে, তারটা নিবে এবং সেই টাকাটা পাবে। আচ্ছা, মানে আপনার ওইখানে তো এইটা দেওয়াই আছে, ডিরেকশনটা দেওয়াই আছে, লোগোটা কিভাবে বানাইতে হবে। হ্যাঁ, ওইখানে সবই বলা আছে। উপরে যে লোগোগুলো ছিল কিন্তু আবার দেখান তো একটু, এই এখন যেটা দেখতেছি তার উপরে যে ছিল আরো ইলাস্ট্রেটর করছেন না, এগুলা অন্য বাইরের সেলারের তাই না? এগুলা অন্য সেলারের, এগুলা হইতেছে তার গিগের ইমেজ। জি, এগুলা দেখে কিন্তু বায়ার আপনাকে অর্ডারটা দিবে। হ্যাঁ হ্যাঁ, এইখানে যে সে যে আবার প্রাইস দেখে রাখছে $15, মানে এগুলো বিক্রি করবে এই ইমেজগুলোরে $15 এরকম কিছু? এখানে প্রাইস হইতেছে 3টা, বেসিক,
15 এখানে আছে 2 বেসিক লোগো ডিজাইন, মানে দুইটা কনসেপ্ট দিবে $15। আর ডেলিভারি টাইম হইতেছে কদিন? 3 দিন। রিভিশন দিবে 5 বার। এটা হইতেছে বেসিকের ক্ষেত্রে। আবার স্ট্যান্ডার্ড প্যাক 3 স্ট্যান্ডার্ড লোগো ডিজাইন, আর এগুলো হইতেছে ফাইলের নাম জেপিজি, পিএনজি, ট্রান্সপারেন্ট, ভেক্টর, অল সোর্স ফাইল। 3 দিন ডেলিভারি টাইম, আনলিমিটেড রিভিশন। ওই একজন এখানে ইয়ে, $80 একজন বিডারই এই অফার গুলো ইয়া করছে, এই একটা লোগোর মধ্যে এই 3টা অফার সে ইয়া করছে, $80, $50 বা এরকম বিভিন্ন $15 যেমন একজন লোকই এই একটা লোগোর জন্য। আশিক ভাই, জি, ওই যে আপনার না ফোন নাম্বার দেন তো আমাকে, ওই যে এসএমএস এ কি দেবো? একটু ফেসবুকে আসেন। হ্যালো ভাই, ফেসবুকে আসেন তো। স্যার, স্যার কি আছেন? হ্যালো হ্যালো, স্যার কি আছেন? আর মেবি নাই। হ্যাঁ আমি আছি, বলেন, শুনতেছি আপনাদের কথা। স্যার আজকে কি নতুন কিছু শিখাবেন না? না আজকে নতুন কিছু না, আমি জাস্ট আশিকুর ভাইয়ের ফুল ইয়াটা দেখলাম আর কি। তবে আমার এখানে বেশ কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? এই কোশ্চেন তবে লিভ নিব। আর একটু দাঁড়ান, 5:30 তে শেষ করি, ঠিক আছে? একটু ওয়েট করি। আচ্ছা, তো আশিকুর ভাই যেটা হচ্ছে গিয়ে, একটু দাঁড়ান, আমাদের যে একটা প্রসেস আছে যে আমরা ইয়ে করব, আমরা হচ্ছে কি আমাদের এখান থেকে একজনকে সিলেক্ট করে তাকে অ্যাকাউন্ট খোলাবো। তো বেসিক্যালি নেক্সট দিন আপনার একটা প্রিপারেশন থাকা নিবেন যে একজন যখন এই জায়গাটার মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে কাজ করার জন্য তার যে টোটাল জার্নিটা, ঠিক আছে, টোটাল জার্নিটা আপনি একটু খাতা কলমে লিখে রাখেন। তারপরে হচ্ছে যখন আমরা আমাদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করে আমরা অ্যাকাউন্টটা ওপেন করাবো, তখন আপনার জার্নি অনুযায়ী যেন আমরা মুভ করতে পারি, ঠিক আছে? আশিকুর ভাই কি বুঝতে পারছেন? হ্যাঁ জি, আরেকটু বলেন, নেট প্রবলেম। আচ্ছা আরেকবার বলুন। আমাদের যে একটা প্রসেস আছে যে আমরা এইখান আমাদের মধ্যে থেকে একজনকে লটারি করে সিলেক্ট করে তারপরে যে তার অ্যাকাউন্ট এখানে খোলাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের একটা প্রসেস আছে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে এখানে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আদার যে অ্যাক্টিভিটি করে কাজ পাওয়া পর্যন্ত এন্ড সাবমিট করা পর্যন্ত, ঠিক আছে, এই যে টোটাল জার্নিটা, এই জার্নিগুলো স্টেপ ওয়াইজ আপনি একটু লিখে রাখতে পারেন অথবা হালকা করে লিখে রাখতে পারেন। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লটারি থেকে সিলেক্ট করব আর তাকে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টোটাল জার্নিতে তাকে আমরা নিয়ে যাব। তো আপনি হচ্ছে জার্নিটাতে আমাদের একটু গাইড করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর এখানে কোনো সমস্যা নেই, আদার যে মেম্বাররা আছে যাদের ফিভারে অ্যাকাউন্ট আছে তারাও এখানে ডেফিনেটলি একটু পার্টিসিপেট করেন। যদি আমরা কিছু মিস করি, আশিকুর ভাই যদি 2-1টা কথা মিস করে, আপনারা একটু গাইড করেন, ঠিক আছে? অথবা আপনি বলতে পারেন এই পার্টটা আমি বলবো, ওই পার্টটা আরেকজন বলবে, এটাও বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ফিভারে হচ্ছে আপনারা সবাই কমফোর্টেবল, আমার যেটা বুঝতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, fiverr.com এ ঢুকলে আমি কি দেখতে পারবো? সবার আগে একটু দেখি এটা। ক্লাস হচ্ছে।
হ্যালো আশিকুর ভাই, জি স্যার। fiverr.com এ যদি আমরা যাই তাহলে ওখানে আমরা কি দেখব? fiverr.com এ ও ফাইবার বলে দেখুন। জয়েন ফাইবার আসছে। ওকে, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। এটা কি হ্যাং হয়ে গেছে আমার এখানে? কি জানিস আশিকুর রহমানেরটা কি হ্যাং হইছে? আমি জানি না, আমার এখানে মনে হয় হ্যাং হয়েছে। আমি কত আশিকুর রহমানের মুভমেন্ট দেখতে পাচ্ছি। স্যার আমরাও দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আজকে মনে হয় তো আর আর কন্টিনিউ করা পসিবল হচ্ছে না। ঠিক আছে, আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাস আজকে অনেক ছোট ছিল, ঠিক আছে? তো ফিভারটা হচ্ছে কালকে আমরা কন্টিনিউ করব। আর ডেফিনেটলি আজকে কোনো অ্যাসাইনমেন্ট নাই, আমরা হচ্ছে গিয়ে কালকে লেয়ার স্টাইল দিয়ে কোনো একটা প্রজেক্ট করব কালকে থেকে, ঠিক আছে? স্যার অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিছি। আচ্ছা স্যার আমি তো থাকি না মাঝে মাঝে, আমারটা কি নেন অ্যাটেন্ডেন্স? হ্যাঁ, আর মতো লিখে কেন নিব না, 100 বার নিই। ঠিক আছে, যখন থাকে না তখন জিরো থাকে। স্যার আমি কিন্তু প্রতিদিনই থাকি, পরে নেট থাকে না দিকে চলে যাই মাঝে মধ্যে। স্যার আগামীকাল সম্ভবত থাকতে পারবো কিনা খুব চেষ্টা করব থাকার জন্য। কালকের দিনটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কালকে ফিভারের ইয়া হবে কালকে। বুঝতে পারছি, আমি ছুটিটা ম্যানেজ করতে পারি নাই স্যার, বুঝছেন? দেখি তাও চেষ্টা করব। যদি একেবারে আমি বলি, যেহেতু এই পার্টটা আমাদের সেকেন্ড সেশন, লাইক হচ্ছে 4টা অথবা 4:30টার পর থেকে শুরু হয়, আপনি চেষ্টা করেন ওই সময় যেন অন্তত জয়েন করতে, খুবই কাজে দেবে আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্তত ল্যাপটপটা সাথে নিয়ে যাবো নি অফিসে, হ্যাঁ ওই সময়টা আমি থাকতে পারি। ঠিক আছে। ওকে স্যার। ডিপি চেঞ্জ করলেন যে? রানা ভাই, এটা তো আমার ছবি। ডিপি চেঞ্জ করলেন যে হঠাৎ? ওইটা আমার ছবি ছিল না, আমি খেয়াল করতে পারিনি তখন, দাঁড়িয়ে মোজ করতে গিয়ে আসছে আমার। স্যার সোহেল রানা বলছিলাম স্যার। হ্যাঁ সোহেল রানা ভাই, আপনাকে আমি বলতে গেছিলাম, আপনি স্যার আমি তো আজকে একটু পরে জয়েন করছি, আমার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন, আমি আজকে একটু পরে জয়েন করছি। ঠিক আছে, আপনি কালকে ল্যাপটপ নিয়ে জয়েন করবেন, আপনি অ্যাটেন্ডেন্সটা আমি হোল্ড করে রাখলাম। কালকে ল্যাপটপ নিয়ে জয়েন না করলে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্স আমি দিব না। ঠিক আছে জি স্যার অবশ্যই ইনশাআল্লাহ জয়েন করব কালকে। কালকে সবার সাথে আবার দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আচ্ছা ধন্যবাদ স্যার।